নমস্কার জানাই হবাকো হিঙা জানাই আজকে হাজং মাতা ৮০তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হচ্ছে। আমরা বহেরাতলি গ্রাম নি সুসং দুর্গাপুর বহেরাতলি গ্রাম নি। তো খুব প্রাণবন্ত ভাবে প্রতি বছরের মতোই আমরা এই বছর হাজং মাতার তো বিভিন্ন সংগঠন আমরা ইদেনকে শ্রদ্ধা জ্ঞাপন করে। আজকে আমরা জাতীয় সংগঠনলা উদ্যোগে অনলাইন আলোচনী আছে। অনলাইন আলোচনী বিভিন্ন সংগঠনলা প্রতিনিধি আছে শুনকে দিব। মই প্রথমে আলোচনা করিবে বাংলাদেশ সাধারণ ছাত্র সংগঠনলা সভাপতি অন্তর হাজংকে বিশেষভাবে অনুরোধ করে কিছু কোকে। ধন্যবাদ দাদা হোবাকে নমস্কার জানাই এবং শ্রদ্ধা জানাই। তো আজকে যে হাজং মাতা রাসমণিলা যে ৮০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে মহিষী নারী হাজং মাতা শহীদ রাসমণি হাজংয়ের ৮০তম প্রয়াণ দিবসে হাজংদের যে গুরুত্বপূর্ণ অনলাইন আলোচনা বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনলা শ্রদ্ধাভাজন সিনিয়র সহসভাপতি সোহেল ডালা যে উদ্যোগে যে আলোচনা বলে গেছে। তো উপস্থিত যে যে আছে আমরা শ্রদ্ধাভাজন জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সাধারণ ছাত্র সংগঠনরা যে আমরা ভাই গেলা নেতৃবৃন্দ গুলা যে উপস্থিত আছে হোবাক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। তো আজকে যে একটা মহান দিবস যে হাজং মাতা রাসমণিলা যে মৃত্যুবার্ষিকী ৮০তম। তো এই উপলক্ষে আমরা আজকে যে আহ, বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধ নিগম শ্রদ্ধা জ্ঞাপন করেছে। তো অনেকেই আইবনি পায়। তো এই আলোচনারা মনে করে যে 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 আইবনি পায় দেশ এবং দেশের বাইরে ভারত ইন্ডিয়া এবং অন্যান্য দেশ থেকেও যে যে চাবো লেগেছে ওগুলো বুকরা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তো আমরা ইতিহাস একটা সমৃদ্ধ ইতিহাস আমরা আজং জাতিলা আমরা রাশিমণির যে যে একজন নারী হয়ে একজন নারীর সম্ভ্রম রক্ষার জন্য যে আত্মত্যাগ, আহ, এটা আমরা আসলে শিক্ষণীয় বিষয়। তো আমাকে আরো বেশি রাশিমণি সম্বন্ধে জানা প্রয়োজন বলে মনে করে আমাকে আরো বিভিন্ন গবেষণা বা বিভিন্ন বিষয় আসলে আমরা জানার দরকার আছে। আমরা ভবিষ্যৎ যে প্রজন্ম আমরা যে নয়া নেতৃত্ব আহিব লেগেছে আমরা প্রত্যেকেরই রাশিমণি সম্বন্ধে জানালা প্রয়োজন বলে আমি মনে করে। এবং বাংলাদেশ সাধারণ ছাত্র সংগঠন সবসময় রাশিমণির যে আহ, আত্মবলিদান এবং ওলা যে আত্মত্যাগ এটা আমরা অবশ্যই সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং ওলা যে আত্মত্যাগ আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র সংগঠন তাই অনুসরণ করে। তো রাশিমণিলা যে আরেক বিষয় যে সমৃদ্ধ যে রাশিমণিলা যে আত্মত্যাগ ওলা যে নিজের জীবন উৎসর্গ করেছে আমরা জাতির বাদেন। তো এই বর্তমান যে ক্রান্তিকাল চলিবে লাগছে হাজং জাতিলা আমরা মনে করে বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা এই রাশিমণির মতোই আমাকে একতাবদ্ধ ভাবে আমরা বিভিন্ন সংগঠন বিভিন্ন বিভিন্নভাবে আমরা সকলেই একতাবদ্ধভাবে আমরা কাজ করে আমরা জাতিকে আরো সামনের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করিব। তো এই ধরনের আমাকে সকলেরই উচিত আমরা সকলেই একসাথেই এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন সমস্যা সমাধান করিব, বিভিন্ন দুর্যোগ একতাবাদ ভাবে মোকাবেলা করিব। যেমন আমরা শ্রদ্ধেয় সোহেলদা সুদূর দেশের বাইরে থেকেও বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে খোঁজ খবর নেয় এবং সাপোর্ট দেয় এবং আমরা পরামর্শ দেয়, আমরা পরামর্শ গ্রহণ করে এভাবেই আমরা এদিন আছে আমরা সিনিয়র সভাপতি রূপক মহা এবং সাংগঠনিক সম্পাদক সঞ্জিত হাজং দাদা এবং আমরা সহসাংগঠনিক সম্পাদক লিটন দাদা সহ আর যে যে উপস্থিত আছে আমরা সকলেই আসলে বিভিন্ন সময় জাতিলা দুঃসময়ে সবসময় খোঁজ খবর রাখে বলে মনে করে। তো বাংলাদেশ সাধারণ ছাত্র সংগঠন সবসময় আমরা যে জাতীয় সাধারণ সংগঠন পরামর্শ এবং সহযোগিতায় আমরা আরো কাজ করিব। তো আজকে রাশিমণি যে রাশিমণি যে দিবস তো প্রতি বছরই আমরা উদযাপিত হয় আমরা এবারও স্মৃতিসৌধ নিয়ে সুন্দরভাবেই উদযাপিত হচ্ছে বিভিন্ন সংগঠন আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। তো পরবর্তী যে প্রজন্ম আমাকে আরো বেশি সমৃদ্ধশালী উপলব্ধ আমরা যে ইতিহাস সংস্কৃতি ভাষা কালচার
এই বিষয়ে আমাকে আরো সচেতন হবো লাগবো এবং আরো গবেষণা এবং আমাকে শিক্ষা নিব লাগবো। তো হুবাকে আবারও শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে যে আমরা দর্শক এবং আমরা এখানে জ্ঞানী গুণী ব্যক্তি আছে, আমরা জাতীয় সংগঠনের সভাপতি পল্টনদা সহ এবং সুহেলদা আরো যে আছে আমরা ওগুলা কথা মনোযোগ দিয়ে শুনিব। তো বাংলাদেশ সাধারণ ছাত্র সংগঠনলা পক্ষ তখন আবারও রাশিমণি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোলা বক্তব্য এখানে শেষ করলাম। হুবাকে নমস্কার, ধন্যবাদ। নমস্কার হুবাকো, মই হচ্ছে দীপারানী হাজং নীলা। ইবার হচ্ছে মাস্টার্সে পড়িব লাগছে ডিজাস্টার ম্যানেজমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। আর আজকে যে হচ্ছে এই রাসমণি হাজংলা হচ্ছে ৮০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে অনলাইন আলোচনা লা হচ্ছে অনুষ্ঠানটাও এই উব লাগছে। তো ইদেবেদেন হচ্ছে সংশ্লিষ্ট যে আছে ইদের উদ্যোগে, তো মগে হুবাকো মই হচ্ছে মানে ধন্যবাদ জানাই। আর আমরা হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে মই আর কি আরেকটা এই রাশিমণি রিলেটেডই হচ্ছে প্রোগ্রাম করে আইছে। হচ্ছে উদয় হচ্ছে উদ্যোগ নিছে হাসুক গিলে, তো নাইমদা দেখা থাকিম। আর হচ্ছে উমলা যে হাসুগুলো হচ্ছে ঢাকা মহানগর কমিটি থাকিম। তো ওরাই আর কি উদ্যোগ নিছে যে এবার হচ্ছে শহীদ মিনার নিয়ে যে আর কি মোমবাতি প্রজ্বলন করিব। তো আমরাও হচ্ছে বাস আসলে গেলে উদনি হচ্ছে অংশগ্রহণ করিছে। তো ও প্রোগ্রাম তখনই আর কি মই সরাসরি আর কি জয়েন করিছে। তো উদ্যোগদিনে আর কি মোলা একবার লেট হয়েছে, তো মই হচ্ছে উদ্যোগদিন আর কি ক্ষমা প্রার্থনা করে। ইদানি হচ্ছে আজকে এই রাশিমণি হাজং সম্পর্কে বা হচ্ছে আমরা ঈদে হচ্ছে রাশিমণি হাজং হচ্ছে আমরা একটা ইতিহাসলা হচ্ছে একটা অংশ। কিন্তু বেশিরভাগই দেখা যায় কি মানে হচ্ছে নয়া প্রজন্ম বা আমরাই কিন্তু অনেক পরে হচ্ছে রাশিমণি হাজং সম্পর্কে জানিব পারছি যে উলা অবদানটা কি। আমরা আহ, ইতিহাস নি বা টঙ্ক আন্দোলন ওদের সম্পর্কে কিন্তু আমরা অনেক পরে আর কি জানিব পারছি। তো ফার্স্ট ইয়ার নিয়ে থাকিব বললাম মই হচ্ছে এই যে সোহেল মেশে একটা অনলাইন হচ্ছে আর কি আয়োজন করেছে। ওদের হচ্ছে ওলা মৃত্যুবার্ষিকীলেও ইয়া বলে আর কি অনলাইন একটা আলোচনা অনুষ্ঠান হয়েছে। তো ওদের নিয়ে হচ্ছে মেশো লগন যে কনভারসেশন হয়েছে, তো উদয় তখন হচ্ছে মই মানে বাখার কিছু আর কি জানিব পারছি। তো উদলার নলেজে আর কি একটিবার কুব যে রাশিমণিলে অবদান, তারপরে হচ্ছে ভবিষ্যতে আরো কি করা যায়। উদলে কিছু আর কি মূলা আর কি ক্ষুদ্র মূল্যে আর কি ক্ষুদ্র কিছু আর কি ইয়া থাকিব আর কি মতামত থাকিব, যাতে আমরা ভবিষ্যতে আর কি আমরা এই রাশিমণি হাজংলা উজ্জ্বল ইতিহাস গিলে যাতে নয়া প্রজন্ম গিলে গিয়ে হচ্ছে তোলা কুব পাই। তো হচ্ছে প্রথমে মূলা হচ্ছে কিছু ইয়া থাকিব এই যে রাশিমণি হাজং মানে রাশিমণি হাজংলার নামলা আগে হচ্ছে অনেকে হচ্ছে বীরাঙ্গনা আর কি ইউজ করে। তো ঈদে আসলে কতটুকু আর কি যুক্তিযুক্ত বা ঈদে কি হচ্ছে যুক্ত করা ঠিক কিনা। হ্যাঁ, ওদের আর কি মোলা আর কি কিছু আর কি কুইরিজ থাকিম আর কি যে রাশিমণি হাজংলার নাম লাগে হচ্ছে বীরাঙ্গনা ইউজ করার আর কি কতটুকু যুক্তিযুক্ত। কারণ বীরাঙ্গনা তো আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে যেই হচ্ছে তোলা মানে যে তিমত গিলা হচ্ছে তোলা পাশবিক নির্যাতনলা হচ্ছে তোলা আর কি শিকার হচ্ছে, তো মুগে হচ্ছে বীরাঙ্গনা হিসেবে আর কি তোলা ইয়া দেওয়া হচ্ছে, উপাধি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আর কি রাশিমণি হাজংটা হচ্ছে শহীদ হয়েছে, তো শহীদ ইউজ করারে আর কি মনে হয় মোলা যুক্তিযুক্ত। তো ওদের আর কি বীরাঙ্গনায় মই আর কি অনেকগুলা আর কি ইয়া গিলানি দেখছি ব্যানার ট্যানার ইয়া গিলানি। তো ওদের আর কি মোলা একটা কুইরিজ থাকি। আর দেন পরে হচ্ছে যে ওলা যে হচ্ছে মানে কুথারা থাকি মই তিমত তিমত হয়ে মই আরেকটা তিমতলা হচ্ছে মানুষ রক্ষা করিব, মরিব লাগে মরিব, তোরা তোমরা নীতি নিয়ে বসে থাক। তো ঈদেও কিন্তু অনেকেই মানে অনেক ভাবে হচ্ছে নিজের মতে আর কি মনে কর যে ওলা যে পার্টিকুলার তো একটা ওলা মানে বক্তব্য থাকি। তো ও বক্তব্যটাই অনেক সময় হয় কি মানে এই এই অন্যজন কুথালা ইয়াতে মানে হচ্ছে উদার কি না থাকে। তো এটা আর কি আমাকে একটা ইয়া করা দরকার যে আর কি পার্টিকুলার ওই যে বক্তব্যটা করছে উদয় মানে যে কোনো হচ্ছে তোলা আলোচনা হোক বা যে কোনো কোনো প্রোগ্রাম নিয়ে রাশিমণি হাজংলা যখন ইয়া হবো, তখন যখন ওলা উদ্ধৃতিতে কোয়া হবো ওদের যাতে পার্টিকুলার একটা হচ্ছে মানে ও লেন্দি থাকে, মানে ওদের জানে কোনো মতে আর কি বিকৃতি যাতে না হয়। ঈদের যাতে আর কি আমরা আজং সমাজ নিজেই মানে ইলা এই যে আছে রাশিমণি সম্পর্কে জানে বা হচ্ছে ওলা অবদান গিলে বা ওলা ইতিহাস গিলে কাটিছে, তো ওরা যাতে এটা আর কি একটা ঠিক করায় যাতে ওই পার্টিকুলার বক্তব্যটাই যাতে আর কি কয় যাতে ওদের কোনোভাবে আর কি বিকৃতি না হয়। কারণ ইতিহাস কিন্তু অনেকভাবে ঈদে তো আসলে আমরা আরো হচ্ছে রাশিমণি নিলে যে অবদান কুমুদি নিল,
তারপর সুরেন্দ্র হাজং, এটা কিন্তু মানে কোনো বই পুস্তকে বা হচ্ছে লিপিবদ্ধও কিন্তু নেই। তো সেক্ষেত্রে আমরা মুখে মুখে শুনিব লাগছে, মুখে মুখে কিন্তু অনেক কিছুই পাল্টাই। তো সেক্ষেত্রে যদি ঈদে হচ্ছে মানে লিখিত আকারে প্রকাশ হয় বা রিসার্চ করা হয় রাশিমণি হাজং সম্পর্কে, ইতিহাস সম্পর্কে ওইগুলো নিয়ে, তো ঈদে আর কি একটা ভালো হয়। আর পরে যেটা করবো যে ওলা যে হচ্ছে যে আদর্শ ওদের কিন্তু খালি যে হচ্ছে আমরা তিমত বেদেন বা হচ্ছে যে আমরা এই এই আজং সমাজ বেদেন ওদের কিন্তু নয়। ওই কিন্তু আমরা পুরো একটা হচ্ছে মানে এই পুরো দেশলা হচ্ছে একজন মানে নেত্রী, যেদিন হচ্ছে মানে উইমেন জি লা কুব লাগছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট বা হচ্ছে তোলা যে নারী গিলার নেতৃত্ব, ইদানি কিন্তু ওই কিন্তু ওই 46 সাল মানে হচ্ছে ব্রিটিশ আমলের সময়ই মানে যে বীরত্বরা হচ্ছে দেখাছে। তো এটাও কিন্তু মানে হচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক বা ইন্টারন্যাশনালি কোনো জার্নাল টার্নাল গিলে নিয়ে হচ্ছে প্রকাশ করিলে বা ওলা ইয়া গিলে হচ্ছে মানে অবদান গিলে তুলে ধরিলে মানে হচ্ছে আরো কেউ আর কি জানিব পালন। তো মেশোই মনে হয় আর কি কয়েকটা হচ্ছে জার্নাল লিখিছে বা হচ্ছে অনেক কিছুই জাতীয় ম্যাগাজিন নিউ বা হচ্ছে জাতীয় পত্রিকা গিলে নিয়েও হচ্ছে কলাম টলাম পড়িছে। আর যা কিছু মূলা হচ্ছে রাশিমণি সম্পর্কে জানা ব্যাগ হচ্ছে সোহেল মেশুলো এই যে ইয়া গিলে পুদিছে আর কি, মানে কলাম গিলে বা লেখালেখি গিলে আর কি পুদিছে উদ্যোগনী। তো ঈদের যদি আর কি কোনো একটা উদ্যোগ থাকে যে মানে হুতুস তখন মনে করেন নয়া প্রজন্ম গিলে যে আছে ওরা হচ্ছে জানিলে আর কি আমরা ইতিহাস সম্পর্কে, কারণ মুল্লা যে একটা বই পড়ি হচ্ছে নটরডেম নিয়ে ওই পর্যন্ত না জানে যে রাশিমণি হাজং কই বা হচ্ছে কুমুদিনী হাজং কই, কারণ ওই রকম ভাবে কেউ তো আগে নিয়ে কয় যে ঈদে হচ্ছে রাশিমণি হাজং বা ওলা হচ্ছে ই অবদানটা থাকিয়াম। তো ওদের আর কি উংলা যদি একটা মানে আমরা টেক কেয়ার যাতে করিব পায় বা উংলা কোনো একটা উদ্যোগ বা হচ্ছে থাকিলে আর কি ভালো হলো। আর হচ্ছে যে বহেদা তুলি ভাই হচ্ছে যে আমরা যে রাশিমণিলে হচ্ছে স্মৃতিসৌধ আছে, তো উদনি হচ্ছে মানে এই জাতীয় ভাবে হোক আমরা হাজংলা ছাত্র ছাত্র সংগঠন অন্যান্য সংগঠন, তারপরে হচ্ছে যে জাতীয় সংগঠন, তো হুবই হচ্ছে উদনি আর কি ফুল দিয়ে হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করে। আবার হচ্ছে অনেক প্রতিযোগিতা হয়, উদনি হচ্ছে বাঙালি গিলেও হচ্ছে অংশগ্রহণ করে। ঈদে একটা হচ্ছে খুবই একটা ভালো উদ্যোগ। কিন্তু ঈদের পাশাপাশি হচ্ছে কি আমাদের গ্রাম ভিত্তিকও যদি হচ্ছে কোনো অনুষ্ঠান করা হলো মানে পার্টিকুলার দিন নেই, কারণ হচ্ছে অনেকে তো না জানে। তো উদয় হচ্ছে জানালা বিষয়ে বা হচ্ছে যেই মনে কর যে একটা বা লেখাপড়া জানা আছে বা উদয় নিয়ে হচ্ছে মুরব্বী মনগুলা আছে, তো ওরা হচ্ছে মনে কর গ্রাম বাই গ্রামে গ্রামে প্রত্যেকটা হাজং গ্রামে গ্রামে যদি আর কি এই রাশিমণিলে মৃত্যু দিবস দিনে হচ্ছে মানে কোনো একটা অনুষ্ঠান করিলন, তাহলে কিন্তু নয়া প্রজন্ম গিলা বুদ্ধি হচ্ছে আরো বেশি মানে হচ্ছে ওরা আর কি জানবে পালন। সেদিনে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা হইতে পারে, তারপরে হচ্ছে তোলা কবিতা আবৃত্তি রাশিমণিকে নিয়ে অবশ্যই হাজং কুঠারে, তারপরে হচ্ছে তোলা এই গান কবিতা তারপরে গল্প ইংলা আর কি। আবার হচ্ছে অনেকে নাটকও করিব পায়। তো ইংলা করিলে হচ্ছে কি মানে জানিলন। আর হচ্ছে যেহেতু ও পার্টিকুলারই হচ্ছে মানে ওই বহেরা তুলিলে হচ্ছে বহেরা তুলি গ্রামলা হচ্ছে ওই যে স্মৃতি সত্যি খালি উদ্যোগ প্রোগ্রাম করা হয়, তো ওদের আর কি কিছু সংখ্যক লোকজনের মধ্যে আর কি সীমাবদ্ধ থাকে। তো মই চেমজি মানে ই উদ্যোগ নিয়া হোক যে গ্রামে গ্রামে 31শে জানুয়ারি রাশিমুনিলা আর কি মৃত্যুবার্ষিকী গ্রামে গ্রামে পালিত হবো এবং হচ্ছে মানে বিভিন্ন অনুষ্ঠান হবো। আর ঈদে যাতে খালি অনুষ্ঠান পালন আর হচ্ছে ওলা মানে হচ্ছে এই স্মরণ করার মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, ওলা যে আদর্শটা থাকি মানে অন্যায়লার বিরুদ্ধে হচ্ছে ওলা এই যে গর্জে ওঠা একটা প্রতিবাদী যে একটা মনোভাব থাকি। তারপরে হচ্ছে তিমুর গিলালে যে হচ্ছে মানে নেতৃত্ব গিলা, আর তার সাথে হচ্ছে মানে জি ওই যে ত্যাগ গিলে করেছে ওলা যে সাহসিকতা গিলে ঈদে যাতে হচ্ছে হুবালা মধ্যেই যাতে সুরে পড়ে আর কি, ওগুলো যাতে ওলা ওই আদর্শটাকে মন তখন যাতে আর কি ধারণ করে। কারণ ওই জিদে আমাকে শিখে যাচ্ছে যে ওই কিন্তু হচ্ছে কোনো ওলা সন্তান না থাকিম নিঃসন্তান থাকিম, তারপরে এত যে জমি জমা আছে ওটাও না থাকিম, কিন্তু তারপরেও কিন্তু ওই হাজং সমাজ বেদেন বা হাজং উবলা যেই যেই মনে কর যে ওলা সহযোদ্ধা থাকিম উমলা বেদেন কিন্তু ওই হচ্ছে মানে গ্রামে গ্রামে চেল মেগে হচ্ছে মানে লঙ্গরখানা খুলেছে। তো উবলা যে উলা যে ওই চিন্তা ভাবনা গিলা থাকিম যে না মই হচ্ছে 10 জন তখন সাহায্য নিয়ে মই হচ্ছে আরেকজনকে হচ্ছে সাহায্য করিব, বা যে এই যে শোষণলা তখন যে হচ্ছে ওলা মানে শোষণলার বিরুদ্ধে যে ওলা একটা ইয়া থাকিম প্রতিবাদী যে মনোভাবনা থাকিম, এটা কিন্তু আমাকে সর্বক্ষেত্রেই প্রয়োগ করিব লাগবো। তুলনা যে কোনো ক্ষেত্রেই হোক মানে অন্যায়টাকে হচ্ছে আর কি প্রশ্রয় হচ্ছে আমরা না দিব, যেহেতু আমরা রক্তেই হচ্ছে রাশিমণি হাজং লাখান একজন হচ্ছে তুলাম
তিমদলে হচ্ছে ওলা হচ্ছে সাহসিকতা, ওলা বুদ্ধিদীপ্ত যে চেতনা গিলা আছে উদা আছে। তো উদা আর কি আমাকে ধারণ করা দরকার, এবং প্রতিটা ক্ষেত্রে হচ্ছে একতা আরেকরা জিদে মানে হাজং সমাজ নিয়ে হচ্ছে মানে একতাটাই হচ্ছে লাগিব। কয় না যে হচ্ছে একতাই বল, আবার হচ্ছে একরা উন্নত হুতুস্তক নিয়ে হচ্ছে গল্প শুনিছি যে 10টা হচ্ছে মানে 10টা লাঠি এক লগতে থাকিলে ওদেরকে কেউ ভাঙাবো না পায়, আবার যদি উদয় একরা একরাকে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে সহজেই ভাঙাবো পায়। তো ইমন কিন্তু আমরা হাজং জাতি নিয়েও কিছু কিছু হচ্ছে আছে যে মানে একসাথে হচ্ছে থাকিব না যায়। তো একসাথে থাকিলে ওই যে 10টা লাঠিলে যে মানে হচ্ছে একরা একতালা যে বল, আবার হচ্ছে তাই আলাদা আলাদা উয়ে জালিগা উদলে যে একটা মানে হচ্ছে সহজেই ভাঙবো পায়। উদো কিন্তু মানে ব্যাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক কিছু দিক দিয়ে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। তো সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে একতা থাকিব লাগবো। আর যে ইয়ং জেনারেশন গুলা আছে উদানি হচ্ছে মানে নিজের জাতির প্রতি আর কি দায়বদ্ধতা মগে বাড়াবো দরকার আর কি। আর উদয় তখনই মারিব যখন আমরা পরিবার বা সমাজ তখন হচ্ছে কিছু কিছুকে উদ্যোগ নিব। বা আমরা যে ইয়ং প্রজন্ম গিলা আছে উমলানি কিন্তু অনেক জনিলা মানে বিভিন্ন মনে করছি যে ক্ষেত্রেই ওরা যে বিভিন্ন স্কুল কলেজ বা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা চাকরি ক্ষেত্রে গেলেও হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানে দেখে অনেক হচ্ছে সৃজনশীল হচ্ছে তোলা তিমত ছাওয়া আছে মদত ছাওয়া আছে যে মনে কর জাতি নিয়ে হচ্ছে ভাবে বা জাতি নিয়ে হচ্ছে চিন্তা করে। ওরা যে সেক্টরেই যোগ মানে ও সেক্টরের ক্ষেত্রেই হচ্ছে মানে ওরা উগ্র ভাবে হচ্ছে মানে তুলে ধরে। তো আম, আর তো কিছু কিছু তো উংলা তো সমস্যা আছে হাজং জাতি নি, বাট সবকিছুই হচ্ছে মানে কি উংলা নির্মূল করা যাব যখন আমরা মানে হচ্ছে আমরা মানে পরিবার তখন সমাজ তখন শুরু করবো হুতু হুতুকে উদ্যোগ যে আমরা যে জাতির প্রতি দায়বদ্ধতা আর দায়বদ্ধতা হচ্ছে বাড়িব তখনই যখন তোলা হচ্ছে তো এই জাতিলে সম্পর্কে জানিব, নিজের জাতিলে ইতিহাস সম্পর্কে জানিব, রাশিমুনি হাজং সম্পর্কে জানিব, কুমুদিনীলের ত্যাগ সম্পর্কে জানিব। কুমুদিনীলের নিজের নাতিতেই কিন্তু মনে করতলা বিজাতি যাচ্ছিগ, কিন্তু ইলা চাতয় উদনি হচ্ছে মানে কুমুদিনী হাজংলা যে নাতি দেও ওই যদি নিজেলে মানে আবুদুল্লাহ যদি ইতিহাস জানিলন যে মুলা আবুদে হচ্ছে মানে এইরকম একটা সংগ্রাম করিছে বা ওই হচ্ছে এই নির্যাতনার শিকার হয়েছে, তো অগে বাসাবকে আরেকজন হচ্ছে ত্যাগ করিছে বলা নিজেলে জীবন। তো ওই ইতিহাসে যদি ওই জানিলন হুতুস তখন তাহলে ওই তো আর মনে কর যে না জানলেন বা ইদা একটা ফ্যামিলি বা হচ্ছে তোলা এই সমাজ তখন একটা ঘাটতি আমরা রয়ে যাচ্ছে যে আমরা আসলে আমরা ইতিহাস কি লেগে জাস্ট হচ্ছে এই মুখে মুখে চর্চা করেই জাস্ট একদিনে শুধু স্মরণ করেই হচ্ছে মানে ফেলে দেয়, ওইরকম ভাবে হচ্ছে জোরালো ভাবে হচ্ছে কোনো উদ্যোগ না নেয়। তো এই উদ্যোগ গুলা নিলে আর কি এ, ভালো হয় আর কি, কারণ ওই ধর্মচর্চা তোলা পরিবার বা সমাজ তখন যে যে ক্ষুদ্র ক্ষুদ্র গুলা উদ্যোগ গুলা হচ্ছে নেওয়া হবো। তো উদয় হচ্ছে আর কি আমরা সমাজলা প্রতি হচ্ছে আর কি জাতিলে প্রতি হচ্ছে দায়বদ্ধতা বাড়াবো। আর হচ্ছে ইংলেই আসলে মই কুবছে তো হুতুমুখে হয়তো বা অনেক কিছুই মই আর কি কুয়ে ফেলাছে। তো যদি হচ্ছে কোনো ভুল ত্রুটি আইতে মই হচ্ছে আর কি ক্ষমা চাই। আর হচ্ছে রাশিমণিলে যে আদর্শ থাকিয়ে উদ্যোগে হচ্ছে আমরা প্রত্যেকেই ধারণ করার চেষ্টা করিব। আর আজকে হচ্ছে 80তম মৃত্যুবার্ষিকী নিয়ে আগে হচ্ছে আমরা গভীর হচ্ছে শ্রদ্ধা করে হচ্ছে স্মরণ করে। আর ভবিষ্যতে হচ্ছে আমরা চেষ্টা করবো আর কি যে নিজের জাতির প্রতি বা হচ্ছে যে ওলা যে আদর্শ গুলা থাকি মুদও হচ্ছে আর কি নয়া প্রজন্ম বা অন্যান্য ইয়া গিলেও হচ্ছে সুদে দিবগে আর কি যেগুলা যে ইতিহাস গিলা থাকি বা আদর্শ উংলা মানে আমাকে নিজেকে আর কি হচ্ছে বিভিন্ন বই পুস্তক বা হচ্ছে গল্প কবিতা অঙ্কন এগুলোর মধ্যে আর কি আমরা ইতিহাসটাকে আর কি তুলে ধরিব লাগবো, নিজেকেই হচ্ছে আমাকে নিজেকে হচ্ছে মিলিয়ে ধরিব লাগবো। তো এতটুকুই মোলা হচ্ছে কোথা থাকিয়ে তো হুবাকে হচ্ছে ধন্যবাদ জানাই মই। আর সংশ্লিষ্ট ওইদের নিয়ে হচ্ছে যেই যে আয়োজক থাকিয়ে হুবাকে হচ্ছে মোলা আন্তরিক হচ্ছে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ হুবাকে। নমস্কার। সুন্দর আলোচনা করছে তাই, গঠনমূলক আলোচনা হচ্ছে। তো আমরা রাশিমণি সম্পর্কে যে কথাগুলো বলে তাই যে সবই ই সব যে আহ, যে উদ্যোগগুলো কথাগুলো কুলে তাই অত্যন্ত চমৎকার তোলা চিন্তা ভাবনা এবং সুন্দরভাবে তো উপস্থাপনা করছি। চিত্রাঙ্কন আসলে প্রতি বছর রাশিমণি যে ইয়া
স্মৃতিসৌধ চিত্রাঙ্কন আমরা জাতি বর্ণ নির্বিশেষে ছাত্রছাত্রী গুলা অঙ্কনকে থাকে এই বছরও হাজং গান গাওয়াছি হবই। বাঙালি যারা আছে ওরাও হাজং গান গাওয়াছি, গারো যারা আছে ওরাও হাজং গান তো আসলে গ্রামে যে পালনটা এটা আসলে খুবই সুন্দর উদ্যোগ। এই উদ্যোগটা গ্রহণ করলে বা আমরা রাশিমণিলে যে যে ইয়া আত্মবলিদান ওলা যে ত্যাগ ওলা সম্পর্কে আমরা জানিও পাবো। তো এই পর্যায়ে মই বিশেষভাবে অনুরোধ করবো লাগছি আমরা জাতীয় হাজং সংগঠনলা সহসভাপতি শ্রদ্ধেয় সুয়েল দাগে দুই এগরা কথা কবকে আমরা হাজং মাতার আশিমুনিলে যে বর্তমান প্রেক্ষাপট এবং ওলা যে ইতিহাস ইনকা সংরক্ষণ করে পাবো আমরা এই বিষয় নিয়ে দুই এগরা কথা কবকে আমি বিশেষভাবে অনুরোধ জানাই শ্রদ্ধেয় সুয়েল হাজংকে। অনেক ধন্যবাদ জানাই আহ, লিটন হাজংকে এই অনুষ্ঠানটা সুন্দরকে পরিচালনা করিবাগে। তো আজকে আমরা একটা বিশেষ দিন নিয়ে আজকে এই অনলাইন অনুষ্ঠানে মিলিত হচ্ছে। যদিও আমরা জানি যে সারা দিন নিয়ে আজকে বিভিন্ন জায়গা নিয়ে যে রাশিমণি স্মৃতিসৌধ সহ সারা দেশ নিয়ে ওই যে দীপা যেটা খুলে ঢাকাতেও ওরা আয়োজন করেছে, হাসুকলা উদ্যোগে বাহাসাস জয়েন করেছে। তো ইংরেকে বিভিন্ন জায়গা পাই এই অনুষ্ঠানটা পালন হচ্ছে। মই বিশেষ করে যে ইন্ডিয়ালা কোনো কোনো জায়গা নিয়েও কিন্তু এলা এই দিবসটা পালন করে। এটা একটা ভালো দিক যে আসলে এই দিবসটা যদি আমরা পালন না করে তাহলে কেই করিব। কারণ আমরা যে এটা যে একটা সম্পদ, কত বড় সম্পদ, এটা হলো আমাকে আগে অনুধাবন করিব লাগিব মই মনে করে যে আমরা হাজঙ্গি লাগে। তারপরে হলো আমরা যখন এই জিনিস যে আমরা প্রচার করিবে পাবো, এই যে আদর্শলা রাশিমণিলা যে আদর্শ এটা যখন আমরা প্রচার করিবে পাবো তখন দেখিব যে আস্তে আস্তে হবই। তা আমরা তো মনে করে করে খালি হাজং নহাই যে রাশিমণি স্মৃতিসৌধনী হাজং গারো বাঙালি অন্যান্য জাতিগোষ্ঠী মিললে এবং যে বাম দলীয় যে আছে ওরা সহ কিন্তু এটা খুব গুরুত্ব দিয়ে পালন করে এই অনুষ্ঠানটা। তো মই সবাকে ধন্যবাদ জানাই এলাও যে এটা নিয়ে মানে এই অনলাইন নিয়ে কথা শুনিব লাগছে, কথা কবা লাগিছে। এটা নিয়ে শ্রদ্ধেয় বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি আছে পল্টন হাজং, তারপরে হলো সহসভাপতি রূপক দা থাকিবেন এবং আরো যারা সাংগঠনিক আছে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনলা নেতৃবৃন্দ অন্তর হাজং কথা কয়ে আছে, আমরা দীপালা কথা শুনিলাম খুব সুন্দরকে। তো হোবাকেও আমরা ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে যখন আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব নিয়ে ছাড়িব তখনও হয়তো আরো মন গিলা শুনিব পাবো। তো এটা হলো আমরা একটা মানে অনুষ্ঠানলা একটা আর কি আর একটা সংযোজন আমরা মনে করে যে যদিও আজকে দিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে স্মৃতিসৌধনী আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ফুল দিবাজ আছে ওদের নিয়ে, তারপর আলোচনা হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। এটা একটা ভালো দিক যে আমরা চাই যে এই ধারাবাহিকতা এটা রক্ষা পাক, আমরা আরো অনুষ্ঠানটা যাতে আরো আমরা গভীরভাবে পালন করে অনুষ্ঠানলা যে মর্যাদা রয়েছে একটা ওটা ঠিক রেখে যে আমরা কি অনুষ্ঠান করিব লাগছে এটা যাতে আমরা সবাই জানে যে কোন মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এই দিনে নিয়ে উপস্থিত হচ্ছে, আমরা কেনে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই, কাকে জানাই, হ্যাঁ, যে এই বিষয়গুলা। যেমন দীপা এলা ইউনিভার্সিটি নিয়ে পড়ি, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে ওই কোবা লাগছে যে আমরা খুব বাখার একটা লিপিবদ্ধ করা কিন্তু ওরকম তথ্য নেই যে আমরা ইতিহাস গিলাকে জানিবগে, যে হাজং গিলালে ইতিহাস গিলাকে জানিবগে। হুম। তো এই জিনিসগুলা এই কামগুলাকেই করিব, এটা আমরা হাজং গিলাকে করিব লাগবো। কারণ আমরা দেখে যে একটা রাষ্ট্র একটা দেশ, হ্যাঁ, ইতিহাস কিংকে রচনা হয় খালি যে বই পুস্তক নিয়ে থাকিলেই যে খুব ডাঙর ডাঙর ইতিহাস আমরা ডাঙর মানলে ইতিহাসগুলো জানিবে পাওয়া লাগছে এবং হচ্ছে সঠিক তথ্যগুলো জানিবে পাওয়া লাগছে, এটাই কিন্তু আসলে যথেষ্ট নয়। আসলে তথ্যগুলো কিংকে আহে ওই ইতিহাসগুলোকে আমাকে জানিবে লাগিব। কারণ হলো যেই জাতি নিয়ে যত সচেতন মন আছে ওই জাতিলে যদি কায়ো কোনো অবদান রাখে ওরাই কিন্তু বাখার কেউ যে প্রচার করে। ওটার মধ্যে আমরা দেখিব যে আওয়ামী লীগ বা যেমন বঙ্গবন্ধুলা কোথা
খুব ভালাকে যতটা শুনিব পাবো বিএনপি বাই কিন্তু অতটা গুরুত্ব দিয়ে আওয়ামী লীগলা বঙ্গবন্ধুর কথা আমরা শুনিব না পাবো। আবার বিএনপি বা জিয়াউর রহমানলা ইতিহাস বা ওলা অবদান যতটা সুন্দরকে শুনিব পাবো, ওটা কিন্তু আওয়ামী লীগ ভাই আমরা শুনিব না পাবো ওলা অনুসারী গিলা ভাই। এটাই বাস্তবতা আর কি। কে কাকে কতটুকু ধারণ করে, কতটুকু মনে রাখে, কতটুকু প্রচার করে ওই জিনিসটা, আর আরেকটা বিষয় হলো কতটা সঠিকভাবে আমরা প্রচার করিব লাগিছে ওই বিষয়টা। ইলা হলো হাজং গিলালা যে রাশিমণি মহিষী হাজং রাশিমণি, তারপরে বীরঙ্গনা নিয়ে একটা বিতর্ক আছে, দীপা কোসে যে আমরা বীরঙ্গনা যে উপাধি ওকে দিবা পাবো কিনা, বা দিলে কি হবো বা না দিলেই কতটুকু কি হবো, এই বিষয়গুলো একটা আছে। কিন্তু ইডেল বাইরেও আসলে সঠিক ইতিহাস বা রাশিমণি হাজংকে যত অলঙ্কৃত করেই হোক, যে তুলে যে ধরি বেলা উদ্যোগ, এই উদ্যোগরে কতজনে রাখে ওই বিষয়টা আমাকে দেখিবা লাগবো। কারণ হলো অন্যান্য ডাঙ্গ জাতি নিয়ে ওমলা ইতিহাস ধরে রাখালা, ইতিহাস বহন করালা, পালন করালা বাখার মন আছে। কিন্তু হাজং গিলালে একরা এত বড় মন রুছে যে উডলে ইতিহাস, উডলে অবদানটা স্বীকার করা বা ওকে নিয়ে যে পালন করা কথা কোয়া, এই মনগুলো আসলে অন্য জাতি নিয়ে অত বেশি অজ্ঞে নাহিব যতক্ষণ পর্যন্ত আমরা হাজং জাতি গেলে অজ্ঞে নাহিব। এটা হলো একদম পরিষ্কার কথা। তার মানে আমরা হাজং গিলাকেই কিন্তু খুঁজে বের করাবা লাগবো যে আমরা হাজং জাতি নি কই আহ ভালা মন রুছে, কালা অবদান বাহা রছে, কই মহিষী মন, কই মুক্তিযুদ্ধ থাকিবেন, কই আন্দোলন করছে, এই যে টঙ্ক আন্দোলন, তেভাগা আন্দোলন, তারপরে যে হলো ডাঙর ডাঙর যে আন্দোলন রুছে আমলা, আহ যে এই মন গিলাকে যে আমরা লিপিবদ্ধ করিব, যে আমরা গুণগান করিব, যে এই বিষয়গুলো আসলে আমাকেই এই ধারাবাহিকতা মানে বজায় রাখিব লাগিব। তো একটা ভালো দিক হলে যে আমরা আহ দুর্গাপুরলা বহারা তোলেনি একটা স্মৃতিসৌধ করিব পাছে আমরা ওই সময় যে রাশিমণি স্মৃতিসৌধ ট্রাস্টলা উদ্যোগে আমরা জানে যে এদিনে খালি হাজং গিলা অবদান নহায়, খুশি কবিল্লার নাম এদিনে উঠে আহে, কামাল লোহানি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল্লাহ সহ ট্রাস্টিলা যারা যারা থাকিবেন এবং যে জমিদাতা, যে এই মনগুলা মিললে কিন্তু এই জিনিসটা অনুধাবন করিও পাছে। এবং এগরা কিছু করিছে যে এগরা স্মৃতিসৌধ হলে অন্তত পক্ষে যে ভিজিট করবো যাব দুর্গাপুর নি বা নেত্রকোনা নি, তো ওই পর্যটন গাইড গুলা নি চা বা কোনো জায়গা জায়গা নি চা ওদের নি লেখা আছে যে দুর্গাপুর নি বা নেত্রকোনা নি কি কি জায়গা তো হলো পরিদর্শন করিয়ে পাবো। তার মধ্যে অন্যতম হলো এই যে রাশিমণি স্মৃতিসৌধ। ইনকাকে আসলে ইতিহাস গিলা আহে, ইতিহাস গিলাকে চর্চা করে বজায় রাখে। আজকে যদি আমরা কয় যে বিরিশিরি একাডেমি যে হাজং মানে গারো অন্যান্য জাতি গিলালা যে সংস্কৃতি নিয়ে কাজ করিব লাগছে, যে ওগুলো একটা মূল বিষয় এখানে রাশিমণির জীবন, কুমুদিনীর জীবন, এমনি জীবন নিয়ে কাজ করা, যে এই বিষয়গুলো কিন্তু সংযোজন হওয়া লাগিছে। তার মানে আমাকে হলো আমরা ইতিহাস গুলোকে চর্চা করিব লাগবো, আমরা হাজং জাতি নিয়ে কি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, হ্যাঁ কি ঐতিহ্য রয়েছে, এই জিনিসগুলা আমাকে চর্চা করিব লাগবো, এটা বিলে দিবা লাগবো। আমরা যে নয়া প্রজন্ম আহিবে লাগছে ওমকে পথ দেখে যাওয়া লাগবো যে হ্যাঁ আমরা হাজং জাতি এগরা হুতু এগরা জাতি নহায়, এটা এগরা লড়াকু জাতি, এলা এগরা সুন্দর মানে ইতিহাস আছে, সংগ্রামী ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এই ঐতিহ্যগুলো আসলে আমরা ভবিষ্যতেও পাথেও যে আসলে আমরা সামনের দিকে কি নিয়ে এগাবো ওটালে একটা ডাঙ অনুপ্রেরণা কিন্তু দেয় হলো আমরা এই হাজং গিলা এই যে সংগ্রাম ইতিহাস, এই যে অবদান। হ্যাঁ, আজকে আমরা নারী জাতির আমরা কথা কয় যে নারী জাতির যে ভূমিকা পরিবার সমাজ রাষ্ট্র নিয়ে, এই ভূমিকা গুলো তো আসলে আমরা রাশিমণি হাজং কুমুদিনী হাজং এই মনগুলোই তো দেখে যাচ্ছে। ওমকে যদি আমরা দেখে যে ওমলো তেজ ওমলো তৎপরতা ওগুলো দেখি, কিন্তু ওরা কিন্তু ওই সময় কিন্তু নেই মানে যে সমাজ যে শিকলবদ্ধ হয়ে থাকিব, যে তিমত গুলো বারবার যাওয়া না পাবো, ওরা নেতৃত্ব না দিব, এই জিনিসগুলো কিন্তু ওরা হলো ওইভাবে বন্ধ হয়ে নিয়ে থাকে। আমরা আবার দেখিব লাগছে যে বাংলাদেশ এই রাষ্ট্রটা কোন দিকে যাবা লাগছে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে, যেহেতু আমরা আসলে কথা বলা বা কথা কোয়ালাও ওরকম শক্তি নাই আমরা, মানে আমরা একতাবদ্ধও নয় যে রাষ্ট্র কোন দিকে যাব, মানে দেশ কোন দিকে এগাবো। আমরা তো হতু হতু জাতি মানে সংখ্যার দিক দিয়ে হতু, আমরা কিন্তু খুব বাখার ওজনে অবদান নাই। আজকে কোয়া হবা লাগছে যে বাংলাদেশ 90% একরা জাতি লমন দেশ, তে ওরা জিঙ্কা চায়
দেশাও নাকি উঙ্কই হয়ে যাব। যেদিনে আমরা মানবতালা কথা কবা লাগছে, আমরা মানবাধিকারলা কথা কবা লাগছে, যে এগরা জাতি সংখ্যায় যত হতু হোক না কেন ওলাও যে কোথালা গুরুত্ব দেওয়া লাগবো, এবং ওই জাতি নিয়ে যদি কোনো গুরুত্ব মন থাকে উমগেও আমাকে শ্রদ্ধা রেসপেক্ট এটা জানাবা লাগবো। এই জিনিসটা নাহিবা লাগছে, আরো নেরো হয়ে যাব লাগছে। এই যে আমরা কি চিন্তা করিব পাই যে একরা বিশেষ যদি দল ক্ষমতা আহে, ওরা যদি মনে করে যে এই দেশনি 90% মন যে জাতিলে ওই জাতিলে মনই ওদের প্রভাব বিস্তার করব, ওরা নেতৃত্ব দিব। আমরা কি কোনোদিন চিন্তা করে যে ওই মন গিলালে শাসন কাঠামোনি আমরা হাজং বানাই ডালু হুদি এই যে যে হুতু হুতু জাতিগুলো আছে, ওগুলো যদি কোনো অবদান থাকে ওই অবদান গিলা কি জাতীয়ভাবে আহিব আমরা কোনোদিন কল্পনা করবো পাই না পাই। তাহলে রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা ওগুলোকে আসলে চিন্তা করিব না পায়। এবং এর আগেও আমরা দেখেছি যে বড় বড় যে দলগুলো, যে সংখ্যাগরিষ্ঠ দলগুলো যে রাষ্ট্র চালাছে ওই দিনেও কিন্তু আমরা খুব বেশি জায়গা নেই পাই, আমরা সুযোগ নেই পাই। তো একটা বিশেষ গোষ্ঠীও যদি ক্ষমতা নিয়ে আহে আমরা কিন্তু জাগারা না পাবো। তা আমলা জিনিসটাকেই ধরে রেখিব, আমাকেই কোবা লাগবো। আমলা রাশিমণিল কীর্তিল কথা, কুমুদিনুল কীর্তিল কথা, টঙ্ক আন্দোলন, তেভাগা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই আন্দোলনের কথাগুলো আসলে হাজং গেলেগে কুয়ে যাব লাগবো, লিপিবদ্ধ করিব লাগবো, বিভিন্ন মাধ্যমে প্রচার করিব লাগবো, উদ্যোগ নিব লাগবো। আমরা মনে করে যে ইনকে আসলে আমলা আমলা নয়া প্রজন্ম গিলাগে পথ দেখাবা লাগবো, যাতে ওরা হীনমন্য না হয়। নয়া প্রজন্ম গিলে মনে না করে যে হাজং কি এগরা জাতি, যে এই জাতি নিয়ে না কোথা কোয়ালা কিছু আছে, না সংস্কৃতিলে কিছু আছে। কায়ো কায়ো লাজ পায় যে এই নিজের ভাষা দিয়ে আসলে কোথা কোবাগে, যে আমরা ওই পর্যায়ে জাতিটাকে ফেলে দিব না চাই। আমরা মনে করে যে হাজং জাতি সংখ্যায় কম হবা পায় মনলা সংখ্যায়, কিন্তু ওগুলা যে ইতিহাস, যে সংস্কৃতি আছে, যে ভাষা আছে, ওগুলা নিজস্ব যে কালচার আছে এটা অনেক ডাঙর। আমরা আসলে সংখ্যা কম বলে আমরা এগুলো প্রাধান্য নেই পাই, কিন্তু এটা এক সময় প্রাধান্য পাবো যখন আমরা দেখিব যে দেশ নি দেশলা বাইরে বিভিন্ন জায়গায় যে জিনকে যান, যে হাজং গিলাগে আমরা যাতে ফুটতে তুলে, যে ইনকা নহয় যে আমরা হাজং মন বাইরা বাই জ্বালাম আর অন্য সংস্কৃতির লগে তো আমাকে মিশিবই লাগবো, মিলিবই লাগবো। তো মিললে যে যাতে নিজে হারে না যায়। দীপা যেটা কুছে যে যে বিজাতি গমন বা অন্তর যেটা নিয়ে কাম করিব লাগিছে, তো এটা তো আমরা আসলে থামাবো না পাওয়া লাগছে, এটা নাও পাবো। কিন্তু কথা হলো যে আমরা যতটুকু পারে আমরা ভবিষ্যৎ প্রজন্ম হাপাল গিলাগে যাতে আমরা পথ দেখে দিব পাই, যে যে ভুল পথে যাতে ওরা ভুলকে না যায় এই জিনিসটা। তো দীপা কয়েকটা প্রশ্ন করছে, ওরা জানিবাত আছে যে এই বিষয়গুলো আমাকে মনে হয় এখানে যে আছে এখানে বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনলা সভাপতিও আছে, ওহা উত্তর দিয়ে ভাবো এগুলা, যে রাশিমণিলা ইতিহাসে যাতে আমরা আরো সুন্দরকে কিংকে ফুটতে তুলবো পাই। এটা অনেকেই ফোন করে মগে, ইন্ডিয়া থেকেও ফোন করে। ওরা কয় যে আমরাও আরো ভালাকে শুনিবা চাই রাশিমণি হাজংলা ইতিহাস, তারপর কুমুদিনী হাজংলা ইতিহাস। ওরা মগে জানায় যে আমরা অপেক্ষাকে থাকে যে বাংলাদেশ তখন এগুলা নিয়ে কবে আলোচনা হব, বা আমরা যাতে কিছু শুনিবা পাই জানিবা পাই। এবং ওরা সব প্রণোদিত হয়ে ওরাও কিন্তু এই দিবসগুলো পালন করে, যে আমরা প্রশংসা এবং এপ্রিসিয়েট জানাই হুবাকো যে হাজং জাতিল মন বাংলাদেশ ইন্ডিয়া সহ যে যেই জায়গা নিয়ে আসছে হাজংগুলোর যে পরিচয় বহন করিব লাগছে, ওগুলো কীর্তিলা কথা কবা লাগছে, সবাকে ধন্যবাদ জানাই। যে দীপা যেটা করছে যে বীরঙ্গনা শব্দটা আমরা ব্যবহার করিব পাবো কিনা, বা অনেকেই হয়তো কয়েকজনকে মই দেখিছে যে রাশিমণি হাজংলা নাম যখন লিখি ওরা বীরাঙ্গনা নামরা লিখি। এটা সহজ, আমরা এটা যদি একটাবার জাস্টিফাই করিব চাই তো কিংকা করিব। প্রথমে আমরা এলা যেহেতু আধুনিক যুগ আমরা অনলাইনে ঘাটিবা পাই যে বীরঙ্গনালা আসলে আসল মিনিং কি, এবং ওই মিনিং লগে রাশিমণিলে মিনিং আসলে যায় কিনা। হ্যাঁ, তো বীরঙ্গনা মানে মই যে গুগল নি ঘাটতে যেটা পালে যে আসলে বীরঙ্গনা মানে বীর নারী বা সাহসী নারী। বিশেষ করে বাংলাদেশ সরকার কর্তৃক 1971 সালের মুক্তিযুদ্ধনে যে পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে, ধর্ষণলা শিকার হচ্ছে, উমগে একটা সম্মানজনক উপাধি দিবাগে এই বীরাঙ্গনা শব্দটা ব্যবহার করবো করছে আর কি। কিন্তু শাব্দিক অর্থে এগুলো অর্থ যদি হয় যে বীর নারী বা সাহসী নারী, হ্যাঁ, যেমন বীর হলো আহ মানে বীর তো বীরই আমরা জানি, এবং অঙ্গনা মানে হলো নারী। তা বীরাঙ্গনা মানে বীর নারীকে কুছে। তাহলে শাব্দিক ক্ষেত্রে যদি আমরা রাশিমণিকে কয় যে বীরাঙ্গনা, তাহলে কোনো ভুল নাই যে শাব্দিক অর্থে বীরাঙ্গনা মানে হলো বীর নারী, হয়তো আসলে একটা বীর নারী থাকবেন,
এগরা যুদ্ধই বলা চলে, ওটা যে দ্বিমুখী এগরা সংঘর্ষ, ওই সংঘর্ষ নিয়ে হয় বীরত্ব দেখে যুদ্ধ করে এগরা কুমুদিনী হাজংলা সম্ভ্রম রক্ষার্থে ওই জীবন দিছে। অনেক বড় এটা, এই বীরলা আসলে মানে মই কি কব, এটা যে অপরিসীম একটা অবদান রাখিছে। হ্যাঁ, ওই ক্ষেত্রে বীরঙ্গনা শব্দটা ব্যবহার করলে কোনো সমস্যা নাই। কিন্তু মই নিজে এলাও ওলা নামলা আগে বীরঙ্গনা ব্যবহার নেই করে। কারণ হচ্ছে বাংলাদেশ নিয়ে আমরা এই শব্দটা এমন ভাবে মাখিয়ে দিছে, মানে বাংলাদেশলা ইতিহাস পাঠ্যপুস্তক নি ওটা শুধু এলা মিন করবো লাগছে 1971 সালে যুদ্ধ নেই, মুক্তিযুদ্ধ নেই, যে তিমত গেলা, যে নারী গেলা আন্দোলন করেছে, ওরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণলা শিকার হচ্ছে। অনেকেই আমরা জানে যে ধর্ষণলা শিকার হয়েও তারপরে সন্তান প্রসব করেছে, কিন্তু উমগে এলা তো আমাকে একটা সম্মান দেওয়া লাগবো। তো রাষ্ট্রীয়ভাবে উমকে বীরাঙ্গনা তখন একটা সম্মান দেয় বা উপাধি দেয়। তো এরা যখন বীরাঙ্গনা আমরা অন্য কাউকে দেয়, তখন অটোমেটিকলি আসলে আমরা মাথা নিয়ে হে পড়ে যে বীরাঙ্গনা মানে কি মুক্তিযুদ্ধলা অবদান নিয়ে অবদান রাখিছে কিনা ওটা। তখন প্রশ্ন আহিবাগেই পায় যে রাশিমনি হাজং কি 71 সালেও কি কোনো অবদান রাখিছে কিনা। কিন্তু আসলে ওলা ইতিহাসে তো আমরা দেখেছি 1947 সাল 31শে জানুয়ারি পর্যন্তই, যে দিন নিয়ে হয় মানে শহীদ হয়েছে বা হত্যার শিকার হয়েছে বা জীবন প্রয়াণ করেছে আর কি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে ওই বিতর্কিনী না জোড়াবাগে আমরা যদি বীরঙ্গনা নাও লিখি, আরো বাখার উপাধি আছে ওগে হলো লিখিবাগে। আমরা মহিষী নারী লিখিব লাগছে, আমরা লিখিব লাগছে হাজং মাতা বা বীর নারী, ইংরেকে লিখিব লাগছে। তো এটা হলো মোলা বিষয়টা আর কি, যে বীরঙ্গনা যদি কায়ো দুই একজন শাব্দিক অর্থে লিখি, বা আমরা ওই তয় কেনে লিখিলে এটা, তয় কেনে ইনকে লিখিলে, আমরা আসলে এই প্রশ্নেরও উনকে যেহেতু করিব না পাবো। আবার আমরা যদি ভালা ইতিহাসে জানে ওলা, তাহলে আমরা ওই বীরাঙ্গনা শব্দটা যদি ওই মুক্তিযুদ্ধলা ওই নারী গেলেগেই যদি বুঝাই, তাহলে আমরা অন্য শব্দ দিয়েও মনে করে যে রাশিমণিকে আমরা অলঙ্কৃত করব পাই, আমরা ওলা উপাধিরা নিয়ে যাওয়াকে পাই। এটা হলো মূলা মতামত আর কি। মই না জানে আরো জাতীয় সংগঠন থেকে বা হাজং ছাত্র সংগঠন থেকে কে কি কয়। তবে মই মনে করে যে আমরা অনেক উপাধি রয়েছে মহিষী নারী বিভিন্ন আমরা রাষ্ট্রমণি হাজংকে দিবা পাই। কিন্তু কায়ও যদি বীর নারী খালি ইডা মিন করে বীরাঙ্গনা লিখি, তাতেও খুব বেশি যে একটা সমস্যা হবো এটা মই মনে না করে। তো এটা হলো মূল আনসার হলো দীপা যেটা প্রশ্ন করেছে। আর আরেকটা বিষয় হলো দীপা বাখার উদ্যোগগুলা কথা কছে যে এই রাশিমণি হাজং শুধু 31শে জানুয়ারি লিপিবদ্ধ না থেকে, ওই দিনে সীমাবদ্ধ না থেকে আমরা যাতে এই দ্বীপর জাগে বা আরো বাখার হাজং গিলা বা এবং মন গিলা বা পৌঁছে দিবা পায় ওলা আদর্শলা কোথা গেলা। এটা খুবই ভালো একটা উদ্যোগ। গ্রামে গ্রামে কি উদ্যোগ নিবা পাই আমরা, তারপর শুধু গ্রামে গ্রামের উদ্যোগ নিলে নহাবো, আমরা যে সংস্কৃতি নিয়ে যারা কাজ করে ওমগে, এবং হয়তো হলো ওই সময় যে খুব কমিউনিস্ট আন্দোলন তুলবন, তা আমরা তো বাম রাজনৈতিক দল আছে, তো ওরাও কেন আসলে এরকম উদ্যোগ না নাবো, আমরাও ওমগে কুবা পাই। মই যেগুলো ঢাকা থাকবেন কমিউনিস্ট পার্টি ওরাও এরকম রাশিমণি নিয়ে আলোচনা উদ্যোগ আগ্রহী হচ্ছে। তো মই বাংলাদেশ আদিবাসী ফোরাম নি মই যে হলো ঢাকা থাকবেন আদিবাসী ফোরামকে দিয়ে মই প্রোগ্রাম নেওয়া আছে রাশিমণিকে নিয়ে। মই যেগুলা বাইরে লেখালেখি করছে যে না রাশিমণি হাজংলা যে ওলা সীমাবদ্ধতা খালি তো বাংলাদেশ নি নয়, মই বাইরেলা আন্তর্জাতিক ম্যাগাজিন পত্রিকা নিয়েও মই রাশিমণিকে লিখে মই হলো আগে মানে প্রচার করার চেষ্টা করছে। যেমন একরা হলো আছে যে যে কি একরা হার স্টোরি, যে তিমত গিরলা গল্প ওদের নিয়ে মই লিখেছে। তারপরে এশিয়ালা হিরো একরা আছে, হিরো হিরোইন ওদের নিয়ে মই লিখেছে, যে আমরা হাজং জাতি নিয়ে একটা হিরোইন আছে, ওটা হলো রাশিমণি হাজং, ওকে নিয়ে মই লিখেছে। তো এইভাবে আমরা অনেক উদ্যোগ উদ্যোগ আছে, আমাকে এটা হলো চালে যাওয়া লাগবো। শুধু এই দিবসটি নয়, অন্যভাবে হোক, আমরা যে আমরা যদি নিজস্ব কোনো বই লিখি ওদেরও লিপিবদ্ধ করবো লাগবো। মোলা মনে হয় যে আমাকে হবাকে উদ্যোগ নিবা লাগবো এটা। আর এই ক্ষেত্রে হলো যুবক যুবতী যে যে আছে ওরাও এদিনে বাখার ভূমিকা পালন করবে পায় বলে মই মনে করে। তো এটা হলো মূলা কথা। এলা মই শেষ করিব, মোলা যেহেতু ডাঙর হবার আছে কথা গেলে, মই যেটা শেষ করিব যে আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা রাশিমণি হাজংকে নিয়ে কি করব পাই, বা রাশিমণি হাজংলা যে অবদান, যে উডা যে বর্তমান যে আমরা জিনকে চলিব লাগছে উডালা লগে আসলে এটা কিংকাকে আমরা অ্যাডজাস্ট করিব পাবো, যে কিংকাকে আমরা আসলে ওলা অবদানকে আমরা কিংকা এটা নিয়ে কাজে লাগাবো, ওটা একটা বাখা প্রশ্ন। কারণ সমাজ এলা এত পরিবর্তন হচ্ছে, আমরা এত বাখার সোশ্যাল মিডিয়া বা এই ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আমরা নির্ভরশীল।
আমলা তরুণ তরুণী যুবক যুবতী গিলে চা মই হলো আমলা বাংলাদেশ জাতীয় হাজং কমিউনিটি একটা একটা ডাঙর যে গ্রুপ নি শেয়ার করছে যে আমন্ত্রণ জানাচ্ছে হুবাই আয় আমরা আলোচনা করেন এদিনে আইসে আমরা মাত্র 8-10 জন। তার মানে কি হুবাই চাগা ওরা অনলাইন নিয়ে কিন্তু পড়ে রয়েছে, ফেসবুক নি টুইটার নি ওরা ব্যস্ত হয়ে রয়েছে, কিন্তু ইদানি সময় দিবাগে না পায়। কিন্তু ভালা কথা যদি ফেসবুক নিয়ে হুবাই ব্যস্ত থাকে, আপডেট তথ্য যদি ভালা কাজে লাগায় কোনো সমস্যা নহয়। এলাকায় যদি নিথা কামে লাগায় এই ফেসবুকের মাধ্যমে আমরা দেখি যে অনেক আমরা ভাই বোনি হতো ভাই বোনি গেলে হারাছে বিজাতি গমন নিয়ে অনুধাবিত হবা লাগছে। কারো কারো ওদের নিয়ে ওরা মেসেঞ্জার নিয়ে হোক হোয়াটসঅ্যাপ নিয়ে হোক কারো কারো কি বলে যে প্রলোভন পাবা লাগছে, ওই প্রলোভনে ওরা আক্রান্ত হইয়া হ্যাঁ বিপথে যাবা লাগছে, ইনকা অনেক ঘটনা ঘটিব লাগছে। তা আমরা যুব সমাজ কি লাগে আমাকে আসলে টিকে রাখিবা লাগবো যে উমাকে আসলে কিংকে আমরা সুন্দর একটা পথ দেখাবা পাই, উমলক চেতনা মন মানসিকতা আগেই যাতে অন্য দিক বাই ধাবিত না হয়। হ্যাঁ আমরা হাজং গেলে যদি ভালো জিনিস থাকে ওমুকে যাতে আমরা পৌঁছে দিবা পাই, তাহলে দীপা তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ে ওইখানে ইদানি এই অনুষ্ঠানে আহিব। হ্যাঁ হয়তো কোলা হয়েছে মোলা তো অনেক কাম আছে তো। তো ইনকাকে তাহলে আমরা যে যে জায়গা নিয়ে রয়েছে আমরা যদি এটা গুরুত্ব দিবা না পাই বা গুরুত্বলা আগ্রহী যে গড়ে তোলা এটা একটা ডাঙর কাম আর কি। এটার মধ্যে আমাকে যেই জিদানে রয়েছে হবাকে একযোগে কাম করিব লাগবো। মই মনে করে ওটাকে কয় হলো সামাজিক আন্দোলন, একটা সামাজিক আন্দোলন আমাকে জাগিয়ে তুলব লাগবো যে আমরা জাতির আগে টিকে রাখিব, জাতির ভালা যে জিনিসগুলো আছে ওগুলোকে ধরে রাখিব, এবং আমরা যে নয়া প্রজন্ম হাজং ছাত্রছাত্রী যুবক যুবতী আছে যে উমগেও আমাকে শুনিব লাগবো যে তোমরা কোথাও মনে শুনিব আমলা কোথাও তোরা শুনিক, ইনকা নহয় যে খালি মনগুলো জ্ঞান দিব, আসলে এলা জ্ঞান জ্ঞান দেওয়া কথা মনগুলো পছন্দ না করে। আমরা কি করবো শেয়ার করব, আমরা ওগুলো কোথাও শুনিব ওরা কি অবস্থায় আছে, ওরা কোন অবস্থা নিয়ে এরকম চিন্তা করিব লাগছে, বা আমরা কি মনে করে হবলা অ্যাডজাস্ট করা হবই। আমরা এলা বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক নিচা হটু ডাঙর বাপ ছেলে মেয়ে হবই আছে হবই কিন্তু বন্ধু। তো ওইভাবে আমরা আলোচনার দ্বার উন্মোচন করিব পাই যে আমলা মন গেলা আছে হবাকে নিয়ে। তো এইভাবে মনে হয় মই মনে করে যে আমরা আগে যাব, যেই যেই আজকে রাশিমণি যে 80তম প্রয়াণ দিবস নি একটিবা সময় হলেও দিছে, ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, ওলা কথা একটিবা শুনিছে, ওকে নিয়ে লেখালেখি করার চেষ্টা করছে, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং অনুধাবন করেছে যে আমরা জাতি নিয়ে একটা ইনকে ডাঙর মন আছে। মই হবাকে ধন্যবাদ জানাই, এবং যেই যে আমরা এই যে আমরা চেতনালা বাইরে রয়েছে ওমাকেও নিয়েও যাতে আমরা ভবিষ্যতে আরো কাম করিব পাই, মই এই প্রত্যাশা রেখে মোলা বক্তব্যরা এদিনই শেষ করিব চাই। তো হবাকে ধন্যবাদ জানাই লিটন হাজং। মই ফ্লোরা আবার লিটন হাজংকে দিবা চাই এই অনুষ্ঠানটা কন্টিনিউ করিবাগে। লিটন। অত্যন্ত ধন্যবাদ জানাই সোহেল দাকে। সোহেল দা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে রাশিমণিকে তুলে ধরার চেষ্টা করে, হয় শত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিছে এবং সুন্দর আলোচনা করেছে এবং গঠনমূলক আলোচনা করেছে। ওদের ধন্যবাদ জানাই সোহেল দাকে। এই পর্যায়ে মই সুযোগ দিব চাওয়া লাগছে আমরা জাতীয় হাজং সংগঠনলা জয়েন্ট সেক্রেটারি শ্রদ্ধেয় দুলন দাকে মই দু এগারো কথা কব অনুরোধ করিব লাগছে। দুলন দা। ধন্যবাদ ধন্যবাদ লিটন হাজং। আজকে আমার কথা শুনি তো নাকি শুনি ঠিক আছে শুনে শুনি। হাজং মাতা রাশিমণিলে 80তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা যে অনলাইনে আজকে যে আলোচনা সভা আজকে যে যে উপস্থিত আছে পার্টিসিপেট 7 জন আমরা আছে, তো হবাকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই যে আজকে এই বাঘারসি সংগঠন রাশিমণি স্মৃতিস্তম্ভ আমরা মিলিত হয়েছে, বিশেষ করে এই জন্য বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন, তারপরে হাজং মাতা রাশিমণি মেমোরিয়াল ট্রাস্ট, রাশিমণি কল্যাণ পরিষদ, তারপরে বিসির একাডেমি, ভাষা শাসক, বাংলাদেশ তিমুর সংগঠন, ইউথ চ্যারিটি ফাউন্ডেশন, লিয়াওটানা বাংলাদেশ বেতাল্লা, তারপরে পরবর্তীতে আবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ওরাও যোগদান করেছে। যে 2 পর্বে যে প্রথম পর্ব দিকে থাকে বলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাজং নাচ গান প্রতিযোগিতা, এরপরে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছে, ওখানে আলোচনা করেছে। তা মই যেটা বলেছে যে আমাদের যে আমরা তো খুব কম মানে রাশিমণিকে নিয়ে খুব কম লেখালেখি হয়, তো মই আশা করি যে এটা একটা যাতে বৃহৎ আকারে হয়। আর কিছুদিন আগে মই তারপরে যে লিটন আর হলো কি আমাদের যে সাধারণ সম্পাদক
নয়ন হাজংরনি ওখানে আলোচনা করেছে যে আমরা ওই যে জাতীয় জাদুঘর যে কিপার আসমা ফেরদৌসি আর হলো আরেকজন আছে হলো আরিয়ান ভাই, এরিক ভাই। তো মোটামুটি আলোচনা করেছে যে যেহেতু ওই রাসমণি আমরা হাজংলা একটা গর্ব, তো ওই যে বহরেতলি যে জায়গায় আমরা স্মৃতিস্তম্ভ আছে ওলা পাশে যে ওই রাসমণি স্মৃতি জাদুঘর করা যায় কিনা এই বিষয়ে আমরা একটা আলোচনা করেছে। তো আসমাপা যেটা করলে যে আসলে ওই কিনে রাসমণি কি ওলা ইতিহাস ঐতিহ্য ওটা তারা লিখে নেয়, লিখে টেকে নিয়ে তারা বলে একটা যোগাযোগ কর, আচ্ছা যদি সম্ভব হয় এরকম তাহলে ওই ওরা একটা মানে স্মৃতি জাদুঘর করার চিন্তা ভাবনা আছে আর কি। এই আর মনে করে যে আসলে আমরা গেলে বছরে একদিনেই ওকে স্মরণ করে আর বাকি মানে সারা বছরেই 364 দিনেই ওকে বললে থাকে, কিন্তু এটা আসলে ঠিক নয়। তো আমরা মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রাম হলেও মানে ওই কিকে নিয়ে এই রাসমণিকে নিয়ে আমাদের আলোচনা করা উচিত, বা আরো কিভাবে আমরা ওলা ইতিহাস ঐতিহ্য ওলা যে ওরা বীরত্ব গাথা যে কাহিনী ওটা আমরা কিভাবে দেশ বিদেশে আমরা ছড়িয়ে দেবো পাই ওটা নিয়েও আমাকে চিন্তা ভাবনা কৰিব লাগিব। বেশি বেশি প্রচার কৰিব লাগিব, অৰ্গেনিক বই লিখিব লাগিব, অৰ্গেনিক গবেষণা কৰিব লাগিব। তো যেহেতু আর ওটা কি একটা কাজ বাকি আছে ওই যে স্মৃতিসৌধে যে পশ্চিম সাইডে যে বিলবোর্ড আছে ওই জন্য আসলে রাসমণিলা ছবি কিন্তু আঁকা কথা কেমন, কিন্তু আজকে 22 বছর হয়ে যাচ্ছে কিন্তু ওই জন্য এলো ওই রাসমণিলা ছবি কিন্তু হলো অঙ্কন করে নেওয়া। তো মই মনে করে যে রাসমণিলা ওই ছবিরা ওই বিলবোর্ড নিয়ে পশ্চিম পাশে যে বিলবোর্ড আছে ওই বিলবোর্ড নিয়ে এটা খুব দ্রুত এটা কি করা উচিত, অঙ্কন করা উচিত। আর যে কাজগুলো করবো লেগেছে ভালোই, এই যে গাছ লাগাবো লেগেছে, তারপরে গেট করবো লেগেছে, এগুলো ভালো ভালো উদ্যোগ। তো মই আশা করি যে আমরা ওই জাতীয় জাদুঘরের সাথে আমরা যোগাযোগ করিব, যাতে ওরা আমাকে একটা রাসমণি স্মৃতি জাদুঘর একটা করে দেয় এই ব্যাপারে। আর আমরা অনুরোধ থাকিব যে ওই কিরা যাতে খুব দ্রুত করে আর কি, ওই ওলা ছবির যাতে অঙ্কনটা খুব দ্রুত হয়। আর ওই যে দীপানেলা যেটা কোথায় যে বীরঙ্গনা কম এগুলো যে নামগুলো এই বিষয়ে আমরা সভাপতি বাবু পল্টন হাজং ওই আজকে বিস্তারিত আলোচনা করেছে। মই আশা করি যে আজকে এই মিটিং নিয়ে ওই এই বিষয়ে ক্লিয়ার করে দেবো যে আসলে এই রাসমুল্লা আঁকবাই বীরঙ্গনা লেখা যায় কি যায় না, কি কি লেখা যায়, বা ওটা যেগুলো বানাচ্ছে স্মৃতিসৌধ যেগুলো বানাচ্ছে ওগুলা মানে কি যে একটা পরিপত্র যে তৈরি হচ্ছে ওই জন্য আসলে কি লেখা থাকিব এই বিষয়গুলো আজকে বিস্তারিত তুলে ধরেছে। তো আমি আশা করি যে আজকে আমরা যে জাতীয় সংসদ সভাপতি পল্টন হাজং এই বিষয়ে হয়তো বা আলোচনা করিব, তাহলে বিষয়টা ক্লিয়ার হবো। যাই হোক অনেক লম্বা বলে গেছে, তা আবার হবকে নমস্কার জানিয়ে মোলা বক্তব্য জানিয়ে শেষ করছে আর কি। হবকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই লন্দাকে অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক আলোচনা করিবকে। আসলে রাসমণি হাজং শুধু হাজং জাতির বেদেন নহয়, আমরা ওলা যে ইতিহাস আমরা দেখে যে মই তিমত হই আরেকরা তিমত মান মই রক্ষা করিব নাতে মরিব লাগিলে মরিব, তোরা তোমরা নীতি নিয়ে হয়ে থাক, এই যে একটা সুন্দর যে একটা উক্তি বা যে সুন্দর গঠনমূলক যে ওলা যে চিন্তা চেতনা, এই চেতনারা আসলে পৃথিবী ইতিহাসে বিরল। তো এই পর্যায়ে মই বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন সভাপতি পল্টন হাজং আজকে একটা দিবস, আমরা রাসমণি দিবস, এই দিবসে আমরা সকাল থেকে একটা বিভিন্ন কর্মসূচি নিয়ে অংশগ্রহণ করে এসেছি। এটা আসলে আমরা হাজং জাতির একটা হলো মানে একটা এই বিধ্বস্ত মানে একটা যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পরে একটা দেশ যে অবস্থা হয় ঠিক এরকম এই জাতির একটা বিধ্বস্ত জাতি, কিন্তু যে দীর্ঘ সংগ্রাম আন্দোলন এই এলান হয় একেবারে 1870 সাল থেকে, যে হাতি খেদা আন্দোলন থেকে শুরু করিয়া হ্যাঁ সবসময় কিন্তু ব্যবহার হচ্ছে হাজং সম্প্রদায়, যেমন জমিদার গুলো ব্যবহার করেছে হাতি খেতার কাজে স্বার্থ রক্ষার জন্য। হ্যাঁ তৎকালীন সময়ে তো হাতি ধরিলেই ওই সম্রাট আকবর থেকে বিছাবান জমিদার গুলা ইনকা কি ওরা এখানে একটা ঘাটি গাড়িছে এবং একমাত্র ওই হাজং গুলোকে দিই। এবং ওই গারো পাহাড় অঞ্চল এবং সুতং অঞ্চল আগে ওই জমিদাররা আগে ওই গারো গুলো রাজত্ব করিবান, বিরাট পরাক্রমশালী ওরা ইয়াগুলা ওই মুখে পরাজিত করার পিছনে ওই হাজং গুলো ইয়া আর কি
অবদান, এবং এই কাজগুলো কৌশলে করেছে জমিদার গুলা। এবং জমিদাররা আগে যারা করেছে ওরা হলো ওই সম্রাট আকবর লাগে সৈনিক থেকে আমরা যে জায়গায় উত্তরসূরি হিসেবে ধরে সোমেশ্বর পাঠক। হ্যাঁ, আমরা যদি ওই 10 কাহনিয়া সুষম অঞ্চল 5 কাহনিয়া যদি আমরা করে, তো ওরা হেমোসন চতুর্লুক গুলা হেমোসন এই এলাকাগুলো ওরা করায়ত্ত করেছে। নিয়মোসন খুব সুকৌশলে এই অঞ্চলে ওরা আস্তে আস্তে প্রবেশ করে বিভিন্ন ধর্মীয় বা বিভিন্ন এই পরিভ্রমণলা নামে এদিকে আস্তে আস্তে ওরা দখল করিয়া মসন পরে ওই খুশি করিবিকে সম্রাট আকবরলা দরবানি বা বিভিন্ন আকবরলা দরবানি ওরা যে এই একটা রাজত্ব করা লাগরা চিন্তা ভাবনা করে এরা সুন্দর একটা স্বাধীন সার্বভৌম রাজত্ব করেছে। যাই হোক, অনেক পরে বিভিন্ন দূর থেকে ওই হাজংগুলোকে আনিছে, এদিন স্থাপন করেছে, যাদের বিশাল ইতিহাস। তো ওই গোড়ার থেকে শুরু করিলে এবং ওই হাজংগুলোকে ওই ইদানি একটা জমিদার শ্রেণী যারা ওরা হাজংগুলোকে দেই কিন্তু স্বার্থ সিদ্ধি করে ইদানি ওরা দীর্ঘকাল বসবাস করেছে এবং শান্তিপূর্ণ ভাবে ওরা দিনে টিকে রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ওই হাজংগুলোর উপরেই স্বার্থ যখন ওই আছে হাগাত আনিছে, ওই হাজংগুলোর উপরেই পরে হলো যত নির্যাতন জুলুম যখন দেখিলে যে জুলুম নির্যাতন ওরা ওই প্রতিবাদ করে, তখন ওগুলো উপরেই হলো এই অত্যাচার নির্যাতন শুরু করিলে ওগুলো রাজত্ব চালাইতে গিয়ে। যাই হোক, একটা বিশাল ইতিহাস। তেমন সংক্ষেপে কিছু কথা কয় যে আসলে ওই কারণেই পরে জাগে প্রভু মনে করিবেন ওই উমকেই পরে মানে কি কয়ে রেখে ওরাই শাসন পরিবর্তন শত্রু হিসেবে পরে ওরাই আবির্ভূত হচ্ছে। শেষে উমলের বিরুদ্ধেই পরে এলো আন্দোলন সংগ্রামে রুশে হাজংগুলো। এটা হলো আসলে হলো রাশিমণি হলো একটা বিশাল ইতিহাস, আমলা একটা চেতনা, আমলা একটা অনুভূতি। কারণ মানুষ এই একটা বাচ্চা থেকে মানুষ হলো হৃদয়ে অন্তরে ওলা কর্মে পৈশাবতী দিয়ে মানুষ কিন্তু না করে। ওলা যে কীর্তি, ওলা যে কর্মলা যে মহত্ব, যে এই গুণ, এই গুণগুলোর কারণে কিন্তু মানুষ টিকে থাকে। তাই এই আন্দোলনের ফলে এই ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হাজংগুলি। প্রত্যেকটা হাজং জনজাতি ওই যথেষ্ট সম্পদশালী থাকিবেন, যেহেতু এই অঞ্চলে অন্য কোনো লোক না থাকিবেন, শুধু মানে গারো সম্প্রদায় থাকিবেন এবং মুগে পরাজিত করে হাজংগুলো পরে জমিদার গুলো মুগে দিয়ে করা আছে, যার কারণে লোক এরা বিশাল প্রত্যেকেই বিশাল সম্পত্তি অধিকারী থাকিবেন। পরবর্তীতে এই আন্দোলন সংগ্রামে সমস্ত কিছু মানে শেষ করে সব দলে দলে উপরে যাচ্ছি। এবং এটাই লোক পরিচালনা যারা করছে প্রথম দিকে ভালোই ছিল, পরবর্তীতে ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন, তৎকালীন সময়ে অনলাইনে কোনো যোগাযোগ না থাকিবেন, ভুল মেসেজ লাগার কারণে পরে একদিকে যেমন যুদ্ধ চলে, আর অন্যদিকে হলো ওই সিদ্ধান্ত না পৌঁছি, তার কারণে বিচ্ছিন্ন হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজংগুলি। তো ওই কারণে হলো এই যে কারণে রাশিমণি মারা যাচ্ছে আসলে বিভিন্ন দিকে আন্দোলন চুল্লিয়ে মোশন, বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন। ওই সময়কে আজকে আমি বিশাল এই কথাবার্তা করছে ইয়ানি এবং বিস্তারিত অনেক কথা। এই কথাগুলো আসলে খুবই যৌক্তিক এবং অনেকেই না জানে। মানে দেখলাম যে যারা অনেক মুরব্বী আছে বা অনেক আছে ওরাও এই ইতিহাসগুলো না জানে। যখন আমি শুরু থেকে একেবারে আদিকাল থেকে এবং রাশিমণিলা এই যে স্মৃতিসহ হওয়া পিছনে যতগুলো কিংকে স্টেপ টু স্টেপ করলাম, তখন খুবই চিন্তা করলে যে তো আমরা আসলে না জানি মানে চলছে ইয়ারা। তো এই জন্য আসলে ধীরে ধীরে দুইটা কথা কয়। রাশিমণি আসলে হলো প্রথমে যে কথাটা মূল কারণে এসছে তাহলে বীরঙ্গনা। আমরা এক সময় এই বীরঙ্গনাই কুবন রাশিমণিকে, বীরঙ্গনা হাজংমাতা রাশিমণি। পরবর্তীতে হলো কি, পরবর্তীতে এক সময় দেখা গেল যে সরকার যখন মুক্তিযুদ্ধকে বেশি হাইলাইট করিলে, মুক্তিযুদ্ধ ইতিহাসকে বেশি যখন এই গুরুত্ব দিলে, তখন মানে মুক্তিযুদ্ধ ভাতাও শুরু করিলে, তখন দিকে দিকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুক্তিযুদ্ধে নির্যাতিত যারা হচ্ছে পাকিস্তানি অনেক, বিশেষ করে নারীগুলো পাকিস্তানি হানাদার যারা ধর্ষণ হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, উমাকে পরে রাষ্ট্র করলে কি, উমাকে একটা রাষ্ট্রীয় ভাবে একটা তকমা দিলে বা একটা উপাধিতে ভূষিত করিলে যে বীরঙ্গনা। ওরাও মানে ওরা নির্যাতিত হলো, ওরাও হলো বীর। আসলে ওই আমরা সহ সভাপতি যেটা সোহেল হাসান যেটা করলে ঠিকই অর্থ আছে, বীরঙ্গনা মানে হলো একটা বীর নারী। হ্যাঁ, তো ওই অর্থে কিন্তু শব্দ ধরা। কিন্তু এই টাইটেল যখন রাষ্ট্র নিয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা আস্তে আস্তে ব্যাপক বহুল এই উপাধিতে পরে প্রচলিত হয়েছি তখন কিন্তু আমরা আসলে সরিয়ে আইছি। কারণ একটা উপাধি পরে একজন নিয়ে গেলে পরে রাষ্ট্র যখন নিয়ে যায় তখন উদয় আর দ্বিতীয়বার কিন্তু না করে, রাষ্ট্রীয় ভাবে যখন স্বীকৃত হয় তখন কিন্তু
ওই ওই বীরঙ্গনা ওরা টাইটেল দেওয়ালা আগেই প্রায় বোধ হয় এটা ই বীরঙ্গনার বেশি দিনে নয়, এটা বীরঙ্গনা টাইটেল খুব বেশি দিনে নয়, বোধ হয় সম্ভবত হলো 14 বছর আগে। তখন কিন্তু আমরা নামরা আসলে আমরা বাদ দিলে, কারণ রাষ্ট্রে যখন ওই শ্রেণীর মানুষগুলোকে স্বীকৃতি দেওয়া লাগছে, মুক্তিযুদ্ধে বিশেষ করে 71 সালে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং নির্যাতিত হয়েছে, ওগুলোকে যখন ওরা ওরা আইডেন্টিফাই করিলে এবং ওই হিসেবেই ওরা রাষ্ট্রীয়ভাবে অ্যাড্রেস করিলে, তখন কিন্তু এটা থেকে আমরা সরে আসছি। কারণ এটা একটা ব্যাপক প্রচলিত হয়ে গেছিল, মানে বীরাঙ্গনা কলেই মানে পাকিস্তান দ্বারা নির্যাতিত নারী, সেটা যেভাবেই হোক, মানে ওটাকে বোঝায় যে পাকিস্তান দ্বারা নির্যাতিত নারী। তখন আমরা ওদের থেকে সরে গেলে, তখন আমরা দেখলাম যে অন্যান্য উপাধি দেওয়া যায় কিনা। এলা হ্যাঁ, হাজং মাতা রাশিমণি, বা অনেকে বলে যে রাশিমণি লাগে কমরেড ব্যবহার করে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে যখন রাশিমণি মারা যায় 31শে জানুয়ারি 1946, তখন কিন্তু কমরেড সাধারণত ব্যবহার হয় ওই যারা কমিউনিস্ট পার্টি করে, বা শুধু কমিউনিস্ট না, ওয়ার্কার্স পার্টি যারা ব্যবহার করে, মানে বাম দল নিয়ে কয়েকটা ইয়া আছে, ধারা আছে। শুধু কমিউনিস্ট পার্টি কমরেড ব্যবহার না করে, ওই জাসদ বা ওয়ার্কার্স পার্টি ওরাও কিন্তু কমরেড ব্যবহার করে, ঠিক আছে, অর্থাৎ সঙ্গী, একসাথে আন্দোলন করে, সাথী বা সঙ্গী, এই হিসেবে ইয়া দেয়। কিন্তু তৎকালীন সময়ে ওই কমরেড কি মুখে মুখে বলা যায় কমরেড মানে সঙ্গী সাথী, কিন্তু এটা একটা সার্টিফাইড একটা ইয়া আছে, দেখে কিন্তু একটা সদস্য পদ, তখন বলা হইতো দেখে সভ্য মানে সদস্য লাভ করা। এই সভ্য যারা থাকিবেন ওরাই হলো ভেরিফাইড বা স্বীকৃত কমরেড। কিন্তু দেখা যাচ্ছে যে যখন 1946 সালে মারা যালে রাশিমণি, মারা যাওয়া পরের বছর যখন 1947-এ এই যখন প্রথম ওরা এই উদযাপন করে, মানে ওই রাশিমণি মৃত্যুবার্ষিকীরা, তখন কিন্তু কমিউনিস্ট পার্টি, অন্যান্য দল, সর্বভারতীয় যারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে, তখন একসাথে ওরা বহিলে যে আসলে ওকে কি উপাধিতে ভূষিত করা যায়। ওরা তখন হলো হোবালা যারা যারা কমরেড তালিকাভুক্ত, হোবালা নামে হুলিয়া আছে, মানে যেহেতু একটা আন্দোলন হচ্ছে, পুলিশ মারা আছে, ব্রিটিশ পুলিশ 2 জন এবং ম্যাজিস্ট্রেটের উপরে হামলা হচ্ছে ইস্টার্ন ফ্রন্টিয়ার বাহিনীর উপরে। কারণ ব্রিটিশ 25 জন একটা এই ইস্টার্ন ফ্রন্টিয়ার বাহিনীর লোক একটা ম্যাজিস্ট্রেট দেওয়া হচ্ছে শুধু এই হাজংলা আন্দোলন দমন করবে, এভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ভাগে ভাগে দেওয়া হচ্ছে এই আন্দোলন দমন করবে। তখন যখন ওই রাশিমণি ওই 2 জন পুলিশ মেরিয়া কুমুদিনীকে উদ্ধার করিলে, ওলা পরে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পরে যখন এই অনেক কথা না জানলাম, এই যখন রাশিমণি মারা যালে, তো রাশিমণিকে বাসাবাগে মানে পিছে পিছে যখন আরেকজন ওকে ফিরে বোঝালে সুরেন্দ্র হাজং, পরবর্তীতে সুরেন্দ্র গুলিবিদ্ধ হয়, মারা যায়। কিন্তু আসলে মূলত উদ্যোগ রইলো ওকে বাসাবালা, উদ্যোগ রইলো রাশিমণিলা, একটা দাও নিজ আছে। যাই হোক, যখন পরে মারা যালে, পরবর্তী যখন হুলিয়া হয়, বহু জনলা নামে মামলা আছে, হেলিকপ্টার দিয়ে তখন জ্বালাও পোড়াও করছে, বহেরাতুলি গ্রাম তস্তস করেছে। তখন মানে লিডারশিপ যারা থাকিবেন, মানে ওই যারা কমরেডধারী এবং কমরেডধারী নয়, শুধু কমরেড গুলি যে আন্দোলন করেছে দলে দলে ইয়ে আছে, বিচ্ছিন্ন ভাবে আন্দোলন করেছে। ওরা খুবই পলাতক হয়ে যখন 1 বছর পরে যখন গোপনে ওই রাশিমণি মৃত্যুবার্ষিকী পালন করবো, যেহেতু টঙ্ক আন্দোলনের প্রথম মারা যাচ্ছে রাশিমণি আর সুরেন্দ্র, তখন 47 সালে 31শে জানুয়ারি যখন পালন করিব যাব, তখন কিন্তু ওরা বহুমান গোপনে বৈঠক করিয়া মোচন সিদ্ধান্ত হলে যে কোন উপাধির ওকে ইয়া করিব, যেহেতু ওকে কমরেড নাকি না রাশিমণি হাজং মাতা রাশিমণি, তখন সিদ্ধান্ত হলে যেহেতু কমরেড মানে সার্টিফাইড কোন কমরেড উপাধি নেই গুলা, তখন মাত্র 83 না 84 জনের নাম পাচ্ছে কমরেড তালিকায় ই অঞ্চলে। 84 জনের তালিকা আছে। তখন হলো ওই আমরাও ঘাটাছে, তখন তো রাশিমণি আপনার কমরেড না থাকবে, তখন কমরেড উপাধি নিলে অনেক ত্যাগ দীক্ষা করে মোচন উপাধি নিবা লাগে। সর্বভারতীয় তখন একটা কমিটি আছে, ওরা তখন সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হলে পরে ওই উপাধিটা দেয়। তখন পরে দেখা যায় যে না, হয়তো কমরেড সার্টিফাইড ইয়ানো হয়, তখন খুলে যা ওকে হাজংলা নারীকে রক্ষা করিবে যখন হয় মারা যাচ্ছে এবং ওরা সন্তান নেই, মা হিসেবে ওকে একটা উপাধি দেওয়া যায় এবং হাজং মাতা হিসেবে ওকে একটা উপাধি দেওয়া যায়। এই 47 সালের 31শে জানুয়ারি কিন্তু প্রথম, এটা কিন্তু মোলা কথা না, এটা কিন্তু বই নিয়ে আছে, মণি সিংহ নিজেরও বই নিয়ে কিন্তু আছে, এটা জীবন সংগ্রাম মণি সিংহ লেখা, ওই বুংরে 108 পৃষ্ঠা নিয়ে কিন্তু আছে উল্লেখ।
যে জ্বালা থাকে ওরা একটু খুললে যাওয়া যায়। 47 সালে প্রথম কিন্তু হাজং মাতা উপাধি দিছে এবং হুবই মিললে এটা তখন কিন্তু কমরেড উপাধি দিতে। এই যে 47 সালে 31 জানুয়ারি তখন গোপনে পালন করে ওরা, চতুর্দিকে হুলিয়া পুলিশ খুঁজি উমকে আসামিগুলোকে, তখন কিন্তু প্রথম ওরা হাজং মাতা হিসেবে স্বীকৃতি পাচ্ছে এবং কমিউনিস্ট পার্টি সহ শুরু করে হাজং অন্যান্য অঙ্গ সংগঠন থেকে বা বিভিন্ন রকম সহযোগী যারা সংগঠন সবাই মিললে মতন ঈদ দিবস ওরা পালন করেছে। ওই উদ্রি সিদ্ধান্ত হচ্ছে যে হাজং মাতা ওই হাজং নারীকে রক্ষা করিবে শহীদ হয়েছে, ওকে হাজং মাতা নামী তখন ওই ইয়ারা হয়েছে। তখন থেকে কিন্তু ইউ টাইটেলা ব্যবহার করা হয়, হাজং মাতা ঋষিমণি, হাজং মাতা ঋষিমণি। পরবর্তীতে যখন অনেক ইয়ার পরে মই ওদের না দিলাম, পরবর্তীতে যখন ট্রাস্ট গঠন করা হয়, ট্রাস্টলা এই যে হাজং মাতা ঋষিমণি মেমোরিয়াল ট্রাস্টলা অবদান কিন্তু ছাত্রগুলো হাজং ছাত্র সংগঠন একমাত্র দাবি না। যখন বিপুল হাজং সদস্য থাকিবেন, সভাপতি থাকিবেন, তখন ওরা কিন্তু ওরা সহ আমরা মই বিপুল দা স্বপন দা আমরা কিন্তু যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় ডেভেলপিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তখন কোনো ভাই সারা নি পায়, তখন কিন্তু ওরা একটা টিম নিয়ে ঢাকা যাচ্ছে, ই দৌড় হে দৌড় সুশীল সমাজ দিয়ে ঘুরিছে, ঘুরে পরে সারা পাশে খুশি খুবির থাই ওরা হে পরে বিভিন্ন ভাবে হোক যেভাবে হোক একটা কমিটি করে ওরা রাজি হচ্ছে যে একটা স্মৃতিসৌধ করিব। পরবর্তীতে যখন এটা একটা স্মৃতিসৌধ করিলে নেওয়া এটাকে সংরক্ষণ করিবে একটা ট্রাস্ট করা দরকার, একটা অ্যাক্টের মাধ্যমে। ট্রাস্ট একটা কিন্তু 1882 সালে অ্যাক্টের মাধ্যমে একটা ট্রাস্ট গঠন করা হয়। এটা নিয়ে কিন্তু অনেক রুলস এন্ড রেগুলেশন আছে। এটা কিন্তু হাইকোর্টের মাধ্যমে একটা হিয়ারিং করে অনুমোদন নিয়ে করিবে লাগে। তখন ট্রাস্ট করিলে উদ্দেশ্য হলো একমাত্র স্মৃতিসৌধ করা এবং সংরক্ষণ করা ইতিহাসকে, যেহেতু একটা বিশাল ইতিহাস। তখন ওরা ঘাটতে চলে যে আসলেই তো এটা একটা কঠিন একটা ইতিহাস এবং উপমহাদেশে এটা খুবই একটা এরকম সরাসরি যুদ্ধে আন্দোলন করা নারী ইতি আছে এবং ওলা আগে ওরা ঘাটিছে যে প্রীতিলতা আছে। হ্যাঁ, চিটাগাং নি সরাসরি ক্যাম্প দখল করিলে, ব্রিটিশ ক্লাব দখল সশস্ত্র আন্দোলন করিলে, সশস্ত্র যুদ্ধে মারা যাবে, সম্মুখ যুদ্ধে মারা যাচ্ছে প্রীতিলতা, পরে হলো রাশিমণি। তখন দেখিলে যে না এটা গুরুত্ব অনেক অনেক বেশি। তখন হলো ওরা করলো কি যে তাহলে কি নামে অভিহিতকরণ যায়, ট্রাস্ট গঠন করলে পরে ওই কমিউনিস্ট পার্টির কিছু সদস্য যেমন হলো কামাল লোহানি, তাইও কমিউনিস্ট সাথে থাকিবেন, অজয় রায় ওই কিন্তু নিজেও কমরেড, অজয় রায় ট্রাস্টি বোর্ডের সদস্য, ইঞ্জিনিয়ার শেখ শহীদুল্লাহ সহ অন্যান্য যারা আছে, ওরা কলেজে তাহলে এটা ওকে কি নামে অভিহিত, এই যে হাজং মাতারা সেখানে বলছে ই নামি দিব, এই কোপার দাবি করে কমরেডটা ই নামি দিব। তখন ওই যে 47-এ যে প্রথম ইয়া উছে পালন উছে ওটা ধরে এবং পরবর্তীতে আবার ঘাটালে এবং শেরপুর থাকিবেন নিলে রবি নিয়োগী ওলা বাসানিও যাওয়া হলো, শেরপুর ওলা বাসানি এবং এইভাবে বিভিন্ন জায়গায় যারা কমরেড থাকিবেন, উমলা যোগাযোগ করতে 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 3 সদস্য কমিটি করে দেখিলে যে না আসলে কমরেড পদবীরা মুখে মুখে থাকিবেন কিন্তু নি নাই, কি গোপন কমরেড কিন্তু আসলে কমরেড নয়। ওই রকম অতপাড়া গায়ে এরকম কমরেড উপাধ টাইটেল নেওয়ারা একেবারে অবান্তর। আন্দোলন সংগ্রাম করিবেন কমিউনিস্ট পার্টির নির্দেশে, ঠিক আছে, কিন্তু ওই টাইটেল মানে নেওয়ার খুব কঠিন থাকিবেন। পরে শেষে সিদ্ধান্ত ট্রাস্ট পরে সিদ্ধান্ত নিলে যে ঠিক আছে যে আমরা ওই আগে যেটা পালন করে যে হাজং মাতারা সেমনি সর্বদলীয় ভাবে যেটা সিদ্ধান্ত আছে ওদিকে আমরা করিব। ওইভাবে কিন্তু ট্রাস্টটা পরে আসলে এই আবেদনের সিদ্ধান্ত হয় রেজলিউশনের মাধ্যমে। এইভাবে কিন্তু ইয়া করা যায় যে ট্রাস্ট লা কাগজ আমার আছে যে হাজং মাতারা সেমনি এই লেখা আছে যদি দেখে যে বুঝুন তাই যে হাজং মাতারা কোর্ট হাইকোর্ট যে অর্ডার লেখা আছে কিন্তু হাজং মাতারা সেমনি মেমোরিয়াল ট্রাস্ট, এদের সব রুলস এন্ড রেগুলেশন আছে, ঠিক আছে। এটা নিল হাইকোর্টের সিলমোহর আছে। আর শেষে একমাত্র যে ইদানি খুশি কবিলের স্বাক্ষর আছে, খুশি কবিলের স্বাক্ষর করা আছে। ইদানি একটা বিস্তারিত উল্লেখ করা আছে যে সভাপতি কাম কি, আবার সেক্রেটারি নেই ইদানি শুধু সভাপতি পদ আর ট্রেজারার, আর বাকিগুলো হলো সদস্য, সেক্রেটারি কোনো পদ নেই। এই যে এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু ইয়াউল এটা কিন্তু হাইকোর্ট নিয়ে হিয়ারিং হচ্ছে এবং হিয়ারিং করেছে হলো তৎকালীন যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাল্লাহ বউ সিগমা হুদা, খুশি কবিলে কি আর গুণী এই সিগমা হুদা হিয়ারিং করেছে। হিয়ারিং করে মতন কোর্ট তো অ্যাপ্রুভ করে কিন্তু এই হাজং মাতা রাশিমণি যে কোর্ট থেকে কিন্তু অ্যাপ্রুভাল করা আছে। এলা যদি তারা এলা যদি তারা লিখিত ভাবে কমরেড লিখি নাম লাগে, এটা কিন্তু আদালত অবমাননার সামিল লাগে, কিন্তু কোর্ট এটাকে সার্টিফাই করে এটাকে ইয়া দিছে এবং ট্রাস্টের মাধ্যমে ইয়া হচ্ছে। যখন ট্রাস্ট করা হলে তখন হলো একটা স্মৃতিসৌধ করিলে জায়গা দরকার হয়, কিনিবে লাগিব নাহলে কেউ দান করিবে লাগিব। কিনিলে অনেক টাকা লাগে কারণ স্মৃতিসৌধ করিলে টাকা নামা বলিছে। তখন ওই ট্রাস্টটা হলো কাকক মডিফাই করিলে কেউ জায়গা দেয় কিনা
শেষে যাই অনেক ঘুরে ফিরে অনেক বুঝে টুঝে শাহাবুদ্দিন তোতা ওই রাজি হলে যে আসলে তো আমলা এলাকা জিনিস, আমলা এলাকা ইতিহাস রক্ষা করলে আমাকে দরকার, ওরা অনেক জায়গা পুড়ে থাকে। জালাল তালুকদার সাল্লাহ এবং টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ যেটা দুর্গাপুনি, ওদের কিন্তু টঙ্ক আন্দোলনে যারা মারা যাচ্ছে, হ্যাঁ টঙ্ক আন্দোলনে যারা শহীদ, উমলা সৌজন্যে কিন্তু স্মৃতির জন্য কিন্তু স্মৃতিসৌধ, টঙ্ক স্মৃতিসৌধ। হ্যাঁ উদনি কিন্তু টঙ্কলা এই উদনি কিন্তু রাশিমণিল নাম ছবি থাকার কথা, ওই সুরেন্দ্রলা প্রথম এই শহীদ হয়েছে উমলো ছবি থাকার কথা, কিন্তু উমলো ছবি নেওয়ার কোনো উদ্যোগ নেই। হ্যাঁ উদনি উদনি উসে কে উদনি উসে হলো ওই মুনি সিংলা জাদুঘর, ওই যে দান করা জায়গা, কিনা জায়গা নয় কিন্তু জালাল তালুকদার দান করছে, এবং জালাল তালুকদার লাই জায়গা শালা আপন শালা হলো তোতামিয়া, ওই তোতা দান করেছে হলো এই স্মৃতিসৌধের চেরকাঠা। শেষে ওই স্মৃতিসৌধ নিয়ে একদিনে জালাল তালুকদার কুছে যে ওই ঈদের যে মোলা ময় জায়গা দিলাম এলা মগেই না দেখায়, কিন্তু মোলা কোনো গুরুত্ব না দেয়। যদি স্মৃতিসৌধ রাশিমণিলে বুকরা মোলা হালারা দিলে ওলাও যে কতটুকু গুরুত্ব থাকিব ভবিষ্যতে ময়ও না জানে, এটা বক্তব্য দিছে কিন্তু এরা আফসোস করে মতন। যাই হোক কিন্তু অনেক কথা। পরবর্তীতে যখন এই সিদ্ধান্তরা উলে এবং যাচাই বাছাই জাস্টিফাই করা হলে যে আসলে কি নামে, যেহেতু আগেই হাজংমাতা উপাধিরা এই 47 সাল থেকে উদয় পালন করি বলেছে, মাঝখানে অনেক গ্যাপস আছে, তখন সর্বসম্মত সিদ্ধান্ত হলে যে ই নামে আসলে ট্রাস্টটা করাও, তখন ই নামে কিন্তু ট্রাস্ট করে আসলে ফাইনাল করা হচ্ছে এবং জায়গাটা রেজিস্ট্রি করা হচ্ছে কিন্তু ই নামে। হ্যাঁ ওই কমরেড বা এরকম উদয় এলাকা উদয় হলো শুধু মানে মুখে মুখে চলে আর কি, কিন্তু আসলে কিন্তু বাস্তবে কোনো ভ্যালিডিটি নেই এদের এলাকা। আন্দোলন তো সবাই করতে বিচ্ছিন্ন হবে, উদয় ভিন্ন জিনিস। তো এই কারণে এলো দীর্ঘদিন আমরা এদিকে ধরে রেখেছে, এবং এই যে এই 7 দিনের ব্যাপী আমরা 2014-12 সাল থেকে 7 দিনের ব্যাপী এদিকে মেলা আকারে নিয়ে এসেছে, দেখতে একদিনে নয়, দীর্ঘ দিন নির্ঘুম রাত কেটে যে লিটন দাফরা দিয়েছে, আমরা এই দিনের দিন রাতের রাত ধোবা ওরা বিভিন্ন জায়গায় যে এটাকে মেলা জমাইতে গিয়ে এত পরিশ্রম করছে দিনে রাত্রে, এবং এলা যদি কেউ ডাকা আছে কয় হ্যাঁ মেলা করিব 7 দিনে একেবারে মানে ব্যাপক, এটা একটা ব্র্যান্ড হয়েছে এবং শত শত হাজার হাজার পর্যটক ওদের ইয়া করে জমায়েত হয়, যে কিন্তু এটাকে একটা বাণিজ্যিক ভাবে একটা এই ইয়া দেওয়া লাগার সম্ভাবনা আছে। তাই আমরা সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রস্তাব দিলাম তৎকালীন সময়ে, বোধ হয় 3-4 বছর আগে, যে এটাকে একটা প্রায় 5 একর জায়গা একোয়ার করিয়া এখানে যাতে জাদুঘর হয়, এখানে যাতে একটা গ্রাউন্ড হয়, অডিটোরিয়াম হয়, ওটা কিন্তু পরে অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করে একটা ভিজিটও আইছে, 5 একর জায়গায় এই একোয়ার করিলে কি পরিমাণ টাকা লাগতে পারে, এবং ময়ও নিজে মোটরসাইকেলে ঘুরিয়ে মোশন ইয়া করেছে। পরবর্তীতে কিন্তু এটা আবার এই ডিপিপি, হ্যাঁ ডিপিপি মানে হলো একটা ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে একটা ঢুকাই সরকার, যে পরবর্তীতে এই কামরা করবো এই কামরা করবো, ডিপিপি নিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি এটাকে ঢুকাবো। হ্যাঁ পরবর্তীতে সরকার পরিবর্তনে বা বিভিন্ন অস্থিরতার কারণে কিন্তু এদের পেন্ডিং হয়ে গেছে। আমরা একটা কিন্তু পরিকল্পনা আছে, তো এদের কিন্তু স্বপন দা এবং সুজন যখন থাকিবেন একাডেমি নি, হ্যাঁ তো ওই সুজনও জানে বিষয়টা, স্বপন দাও ইয়া জানে, স্বপন দালা আমলে একটা ভালো কাজ উদ্যোগ হলো যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করেছে স্বপন দালার মাধ্যমে একাডেমির মাধ্যমে, যাতে আমরা এই প্রতি বছর অর্থ সংগ্রহ করিয়া আমরা দরিদ্র জনগোষ্ঠী হ্যাঁ এটা আমরা পক্ষে সম্ভব নয়, যাতে সরকারি ভাবে যাতে পালন করা হয়, এবং এটা খুব সুন্দর করে ওরা অ্যাকসেপ্ট করেছে, এবং প্রতি বছরই কিন্তু একটা উমলা তালিকাভুক্ত হিসেবে উদাহরণ নিছে, এবং প্রতি বছরই কিন্তু একাডেমি এলা ওই অর্থায়নে কিন্তু হওয়া লাগছে, এটা একটা সুন্দর উদ্যোগ। কিন্তু প্রতি বছরই কিন্তু এটা চিত্রাঙ্কন রচনা চলিব লাগিছে, কিন্তু প্রচারা কম, প্রচারা কম, কিন্তু যারা লোকালি যারা আছে ওরা হবে জানে, কিন্তু ইয়া করে, কিন্তু আসলে এটা আমরা কিন্তু একেবারে খুব যত্ন করে ধরে রেখেছে, কিন্তু সম্পৃক্ততা কম আসলে আশেপাশের লোকগুলো কিন্তু একদম সম্পৃক্ত বিভিন্ন কামে কাজে বা বিভিন্ন ইয়াতে সম্পৃক্ত নয়, এর দারিদ্রতা বা বিভিন্ন রকম মানে ওই ইয়ার কারণে কিন্তু বানা পায়। তো এই হলো কারণগুলো। তো এগুলো আসলে হলো এটা কিন্তু একদিনের নয়, এটা অনেক দিন হলো, অনেক দিন ধরে কিন্তু ইয়ালা। আর এই যে হঠাৎ করে এই যে কয়েকদিন আগে ফেসবুকে খুব লেখালেখি হয়েছে যে ওই মূল বেদিনী মূল মানে তীর ধনুকগুলো যে ইয়ারা ওদের নিয়ে লিখিত হয়েছে হাজং মাতা কমরেড হাজং মাতা শিমুনি কমরেড সুরেন্দ্র হাজং, হ্যাঁ লাল সালামি, কিন্তু আসলে এরকম মানে ওই ঈদ হলো খুব একটা মানে ওই আনারি কাম বা এরকম হলো মানে ওই কি মানে খুব ইয়া মানে যারা ওরা না বুঝি বিদায় কিন্তু এটা করেছে, যদি জানি তো যারা বুঝবান ওরা কিন্তু না করিলে হয়। ওরা যাই প্রথমে মরপিন আইছে, মরপিন আই পুষে যে দেবালক দা তো এরকম ইয়া দিবা চাই এদানি এই আমরা টিউবওয়েল থেকে কিন্তু চর নাইগা,
ইউনিয়ন পরিষদকে কুয়ে কুয়ে একটা টয়লেটের ব্যবস্থা করাইলাম, টুইন টয়লেট, আচ্ছা টয়লেট দিলে কিন্তু টিউবওয়েল দেয় চরনেগা। তখন আমরা বললাম যে এই সমস্যা, কিন্তু এর আগে দেবালক দা হলো ট্রাস্টির সদস্য, কিন্তু ওই আগে তেমন একটা দান অনুদান নেই দেয়। পরে যে অবনী আমরা বিজয়পুর হ্যাঁ অবনী দা আহিলা আহি কইলে যে হ্যাঁ তাহলে দাদা তো কিছু দিবা চাই উদ্দেশ্য হলো সামনে নির্বাচন আইছে এবং ওই এমপি দাঁড়াবো এবং ওই কিছু অনুদান করিব, এরকম একটা ইয়া আর কি মলগন শেয়ার করলে বুঝে ভালো কথা, ওয়েলকাম। যদি একটা টেঙ্কি দিছে কয় হ্যাঁ মানুষ মানে শৌচাগারের জন্য যেহেতু ইউনিয়ন পরিষদ দিছে এটা, আর এই যে বুকরা যে সাবমার্সিবল দিবছে ভালো কথা। মই নিজের হাতে লিখে মতন রেজলিউশন করিয়া কারেন্ট নামাপালা রেজলিউশন করিলাম, সবকিছু ইয়া করিলাম, সবকিছু ঠিক আছে। পরে কয়েক কিছু টাকা আছে রং করিব, ভালো কথা, ওয়েলকাম জানাই আমরা। এটা ভালো উদ্যোগ, এটা আমরা যে কোনো ইয়া হয়তো যেহেতু নিজের ট্রাস্টির সদস্য, হ্যাঁ এটা ভালো উদ্যোগ। কিন্তু এই প্রথমে কিন্তু ওই সদস্য না হবেন, পরে কিন্তু ওকে নেওয়া হচ্ছে আর কি। প্রথমে যখন উদ্যোগগুলো ছাত্রগুলো নিলে, পরে এই যে মতিলাল হাজং আছে, মতিলাল কাকা আছে, পরে আছে উভয় যখন সম্মিলিত হবে উদ্যোগ নিয়ে পরে গুরুত্ব বাড়িলে, তখন পরে ওকেও সদস্য করালে ওলা আবেদনের প্রেক্ষিতে আর কি। যেহেতু দেখা যাচ্ছে যে এটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম পরে ইয়া হচ্ছে, এরা না থাকিলেও একটা ওকে পরে পরে রিক্রুট করা হলো আর কি। পরে আরো নাম নিবাস হবেন, হ্যাঁ কিন্তু আমরাও রাজি নয়, যে কয়জন আছে খুব শর্ট মন্থক, যার কারণে 9 জন 10 জনকে দিয়ে চেষ্টা করা হলো আর কি। হ্যাঁ যাই হোক, এটা একটা বিশাল ইতিহাস, এটা কিন্তু একদিনই নয়। আজকে যারা নতুন ইউনিভার্সিটি নিয়ে পড়ি, যারা এই কলেজ নিয়ে পড়ি, এরা কিন্তু না জানে, মূল সূত্রটা কিন্তু না জানে, কিন্তু আমরা একেবারে তিলে তিলে দেখে ঘুরতে যাই। প্রথমে ছাত্রগুলো করছে, পরে আমরা হাল ধরিছে, হ্যাঁ পরে এটাকে কুপন করা হচ্ছে, টাকা পয়সা সংগ্রহ না হয়, কমিউনিটি যে 10 টাকা 20 টাকা 50 টাকা কুপন করে চাঁদা নিয়ে কিন্তু স্ক্রিনশট করা হচ্ছে। এবং কুপনটা যে খুশি আপা নিজে দিয়ে দিছে, পাঠাছে, বাকি আমরা যাই পাশে আমরা জমা দিছি। কিন্তু ওই যে আমরা জাতীয় সংগঠন থেকে যেভাবে চাঁদা তুলি, এটা কিন্তু অনেক জাতীয় কন্ট্রিবিউট, জাতীয় কিন্তু অনেক ইয়া দেখা যায়। এদিকে আমাকে ধরে রেখে লিখব, ইতিহাস কিন্তু একদিনই না হয়। এই যে হট করে যে আহিলে আমরা ইয়া করলে এটা কিন্তু নয়। এটা কিন্তু ওই যে আমরা স্বপনদা জানে, মতিলাল হাজং জানে, ময় জানে, এটাকে তিলে 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 কি হবে। এবং আগে খুব র্যাপিডলি কাপ করিবেন ছাত্র সংগঠনের সভাপতি বিপুল দা, পরবর্তীতে ভাই আস্তে 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 মানে ওই ভিন্ন সংগঠন জড়িয়ে যে এটা নিয়ে আসলে তেমন একটা খোঁজখবর নিবে না পায়। কিন্তু আসলে আমাকে সম্পৃক্ত করেছে, আমরাও সম্পৃক্ত হচ্ছে, এবং আস্তে আস্তে আমরা দায়িত্ব নিয়ে মতন আমরাই ধরে রেখে ফেলেছে। কিন্তু প্রসার আসলে ওইভাবে আমরা ইয়া করিব নি পাই। পরবর্তীতে যতগুলো কি করা দরকার, 2 পাশে বাউন্ডারি নেই, 3 পাশে 4 পাশে বাউন্ডারি নেই। দক্ষিণ পাশে প্রথমে জেলা পরিষদকে মাপিন মোটরসাইকেল নিয়ে একবার 70,000 টাকা বাউন্ডারি করিলাম। পূব পাশে আমরা আবার স্বপনদার ময় মিলিয়ে 2 লাখ টাকা নিয়ে বাউন্ডারি করিলাম। এরকম ভাবে আস্তে 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 যেহেতু আমরা একটা পরিকল্পনা থাকিব 5 একর 10 একর জায়গা নিয়ে একটা একর মতন কাজ করা, যার কারণে আমরা সংস্কার না করি না করিবেন, হাত না দিবেন। যেহেতু একটা পরিকল্পনা আছে, বাংলা থেকে হয়তো দেখিব যে বাংলা সংস্কার করা দরকার। কিন্তু ইদা সুযোগরা অনেকে নিবা চায়, কিন্তু সুযোগরা নিবা চালেও কিন্তু আসলে হলো মহৎ উদ্দেশ্য থাকিব লাগিব। কিন্তু সুযোগরা নিয়ে আমরা ওয়েলকাম জানাচ্ছি, দেবালক যেহেতু ভালো মানুষ, ভালো মন, কিন্তু যারা কাজগুলো করে ওরা তো না বুঝে করে, ওরা কাজগুলো করিয়ে দেখা যাচ্ছে যে ওই লিখাতে হচ্ছে ইয়ানি মূল বিধিনী, কিন্তু মূল বিধিনী কখনো লেখা না থাকিবেন। এদিনই মনে একটা ইয়া আছে মনে দেখায়, এদিনই তো আসলে কোনো কিছুই ইয়া নয়। যে ইদানি যে কবি রবিউল হুসাইন যে স্মৃতিসৌধরা যে কিংকা কিউ, এই যে কবি স্থপতি রবিউল হুসাইন, বাংলাদেশের সবচেয়ে নাম করা স্থপতি, হ্যাঁ এই যে কবি রবিউল হুসাইন স্মৃতিসৌধলে কি কি আদলে বলা থিম কি কি, এবং এই যে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ ওলাকে আদলে ওলাকে করা ওলাকে একটা থিম আছে, হ্যাঁ কিংকা একটা চেইন একটা বন্ধন, সম্মিলিত হবে একটা বন্ধন কামড়ে একটা চেইন, হ্যাঁ এটাও কিন্তু ওলা হাতে ইয়া করা রবিউল হুসাইন। এখানে কিন্তু কত ফুট দৈর্ঘ্য কত ফুট প্রস্থ, এবং এই ওই যে কোন কোন কালার কি রং, এই যে কালো কালার কোনি বেদিনী কত ফুট উচ্চ, এই যে কুনি এখানে লেখা আছে একটা স্পষ্ট করিয়া, এই যে ইদানি যে এই ধনুকের মতো ধাবিত থাকবে, বাঁকানো ধনুকের প্রতীকটি সেই সব মৃত্যুঞ্জয় মানুষের সংগ্রাম, আকাঙ্ক্ষা, সংঘবদ্ধতা ও একতাকে নির্দেশ করে, যেটি ঘিরে তাদের মরণপণ জনযুদ্ধ সংগঠিত হয়েছিল, যা আকাশের রামধনুর মতো তাদের মনের মণিকোঠায় জেগে উঠেছিল। আর দীর্ঘ তীরের প্রতীকটি সবকিছু ছাপিয়ে অরাজকতা, অন্যায়, অবিচার ভেদ করে কঠিন সংগ্রাম, মনোবল, সংকল্প, আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং সবশেষে বিজয়ের সোনালী প্রতীক। হ্যাঁ এছাড়া মঞ্চ বা বেদির 2 পাশে 2টি খাড়া দেয়াল সন্নিবিষ্ট আছে, সেখানে জানা অজানা জনযুদ্ধে বীর শহীদদের নাম পাথরে অলঙ্কৃত থাকবে, যাতে আমরা তাদের কখনো ভুলে না যাই। দূরে মেঘালয়ের কুয়াশা জড়ানো সেই ঢেউ খেলা পাহাড়ের দৃশ্য
তাকে পেছনে রেখে এই স্মৃতিসৌধের নির্মাণ। ধনুকটি কালো রং, এর বিচ্ছিন্নতা দুঃখ ও বেদনা মনে করিয়ে দেবে, কিন্তু তা কখনো স্থায়ী নয়। জীবনের আর্থিক কল্যাণ, ভালোবাসা, সহমর্মিতা, এটা একটা বিশাল একটা থিম। হ্যাঁ, এটা রবিউল হোসেন উদ্যানী একটা থিম গুলো একটা মানুষ একটা অর্থ দিয়ে ইয়া করে, একটা স্থপতি যখন একটা কিছু তৈরি করে ওলা একটা অর্থ আছে, মাহাত্ম সবকিছু আছে। হুট করে একটা কিছু লিখিলাম, এটা কিন্তু আসলে একটা খুব একটা মানে কি বলে, এটা মূর্খতা একটা পরিচয় দেয়। হ্যাঁ, এরপরে ইংল্যান্ড কিন্তু খুব দুঃখ লাগে যখন নাকি ওরা এই সব কাজগুলো করে হুট করে না জানি মতো নিজের মতো করে। এটা আসলে একটা থিম, এটা আসলে একটা বিশাল ব্র্যান্ড। এটা নিয়ে যা কিছু তাই মানে ইয়া করিলে নাও। হ্যাঁ, ইংল্যান্ডে সবকিছু ডিটেলস ইয়া করা আছে। এবং এই যে একটা আরেকটা বই আছে এটা নিয়ে, ওদের কত সালে যখন তৈরি হয়েছে এদের সবকিছু ছবিগুলো আছে। এই যে ইয়া 2004 সালে একটা প্রকাশনা আছে যে লড়াই, 2004 সালে এদের কিছু কিছু উল্লেখ আছে, এই যে লড়াই, হ্যাঁ, প্রথম যখন ইয়া হচ্ছে, এদের কিন্তু উল্লেখ আছে। কাজে ইদা হলো হুট করে ইয়া করিলে না হয়। কাজে ইদা হলো অনেক বিষয়, ইদাকে হোপাকত ধারণ করিব লাগিব। ইদা ট্রাস্ট করা মানে এটাকে সর্বজনীন হয়ে গেছে গেলা। ইদা কিন্তু ওই ওই শুধু এই হাজংলা সম্পদ নহয়, শুধু মানে আমরা জাতির সম্পদ নয়, ইদা হলো সর্বজনীন। ট্রাস্ট মানে হলো হাইকোর্টের মাধ্যমে হিয়ারিং করিয়া মতন এটা ট্রাস্টটা অনুমোদন নিবা লাগে, এপ্রুভ করিয়া মতন। এটা ই ট্রাস্ট কিছু ক্ষমতা দেওয়া আছে, কিছু রুলস রেগুলেশন আছে। তো ইদের কিন্তু একটা আমরা ব্র্যান্ড হয়ে গেছি গা। এই ট্রাস্ট দিয়ে কিন্তু আমরা এই সমস্ত কিছু করি পাই, মানে যত কিছু অ্যাক্টিভিটিস আর্থিক, হ্যাঁ, সামাজিক, হ্যাঁ, যত ইয়া আছে সবকিছু কিন্তু ইয়া চলে। কাজেই ইদে সম্পদ গুলাকে আমাকে রক্ষা করি বলিব। এবং ইদে হলো যে নারী জাগরণের প্রতীক, এবং নারীগুলাকে আগে বলিব আসলে ইদলা মহাত্মরা বুঝি বলিব, থিমরা বুঝি বলিব। কিছু কিছু বিষয় আছে এগুলো আমাকে স্মরণ করিব লাগে, যেমন একটা এই ছবিটা এলা ব্যবহার করে বেশি। হ্যাঁ, এই যে এদের নিয়ে একটা ছবি আছে খুবই ব্যবহার করে। এই ছবিটা মই ওই বাংলা একাডেমি নিয়ে ঘুরতে ঘুরতে যাইয়া 250 টাকাতে মাত্র মই আর্ট করালাম এই ছবিটা। বাংলা একাডেমি যখন এই যে বাংলা ইয়ানি যখন বই মেলা হয়, প্রথম বই মেলা শুরু হলে বই মেলা নিয়ে যখন ওই যে মানুষ দেখে দেখে স্ক্র্যাচ করে আর্ট করে, তখন অরিজিনাল ছবি শিমুনিয়াল যে অরিজিনাল ছবি, উদয়লিবা আছে মোর ভাই, ওটা মই ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আনিছে। পরবর্তীতে ইন্ডিয়া গুলো কিন্তু ক্যালেন্ডার করেছে। এই ছবিটা নিয়ে মই ওই বাংলা একাডেমি নিয়ে যাই মশন পরে কইলাম যে একটা ভালো কাইকে ভালো আর্ট করে চাংছি। ঘুরতে 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 রাতে নিয়ে যাইলাম বাংলা একাডেমি নিয়ে যেয়ে কইলাম যে আমাকে এই যে একটু আর্ট করে দেবো, বলে যে দিয়ে পাবো। কত দিব, তাও কলে 500 টাকা চালে। মই কইছে না, যেহেতু ওরা কামই হলো মুখ পায় চাইরা আর্ট করে, মই কইলাম মই 200 টাকা দিব। পরে কয় না না 300 টাকা। পরে রেস্টুরেন্টে ফুরে এই ছবিটা আমি আর্ট করে এলাম বাংলা একাডেমি নিয়ে যেয়ে, পরে ইয়াতে নিয়ে গেলাম। এই ছবিটা কিন্তু এলা ব্যাপক হারে মানে ইদি এলো কিন্তু ইয়া ও ছবিটা দেখে দেখে আর্ট করেছে। তার কাজেই এটা কিন্তু একদিনে নয়, তিলে তিলে ঈদে গোড়া। এবং এদেরকে দায়িত্ব নিয়ে বলে এলা যারা প্রজন্ম আছে ইউনিভার্সিটি নিয়ে যারা পড়ি, যারা এই আনি ইয়া পড়ে, এবং এদের কিন্তু হেলা ফেলা নয়। মই একটা কইলাম বা একটা ইতিহাস বানাইলাম মুখে, বা একটা তকমা দিলাম, একটা উপাধি দিলাম, হ্যাঁ, এটা কিন্তু নাও, কিন্তু কিন্তু পরবর্তীতে এদেরকে পরিচালনা করা বোকরা, এদেরকে সহযোগী হিসাবে করা বোকরা হাজং মাতা রাশিমণি মেমোরি এই কি বলে এটাকে কল্যাণ পরিষদ আমরা গঠন করছে। ইদু কিন্তু ইয়া নিবন্ধিত জেলা সমাজসেবা অধিদপ্তর এবং ওই ঢাকাতন কিন্তু নিবন্ধিত ইদু এবং সরকারিভাবেই স্বীকৃত। মই তকমা দিলেই না বইতে। কাজে এই সম্পদ গুলো আমরা করেছি, আমরা না থেকেলেও হ্যাঁ, এই যে সমাজসেবা নিবন্ধন করা, ওই অধিদপ্তর নিয়ে করা, এটা কিন্তু যে কেউ চালাবো, এদেরকে নিয়ে হাজঙ্গে উন্নয়ন কাজে ওরা সুবিধা হবো, আমরা আহ্বান করে হবই আহুক এই সম্পৃক্ত এদেরকে পরিচালনা করুক। হ্যাঁ, এদেরকে ইয়া করানো হয়, কিন্তু একটা শ্রেণী চাই এদেরকে আসলে কক্ষিগত করিবে। এদেরকে আসলে একটা ব্র্যান্ড হয়ে যাবা লেছে, এদেরকে কক্ষিগত করিবে যায়। কিন্তু আমরা চাই যে আসলে এটা কক্ষিগত করিয়া কারোর সম্পদ নহয়, কারোর কোনো রাজনৈতিক দল নহয়, কোনো জাতি নহয়, এটা সর্বজনীন হয়েছে। তাসনি মুসলিম সদস্য আছে, হাজং সদস্য আছে, বেশিরভাগ মুসলিম সদস্য। কাজে এই বিষয়গুলো অনুধাবন করি বলিব, এবং এই কথাগুলো বলে অনেক সময় লাগিব, এবং রাশিমুনি মর্মার্থ বুঝি বলিব, কারণ একজন নারী মর্ম নারী বুঝিছে বিদায় কিন্তু আজকে অমর হয়ে যাচ্ছে। কাজে সুরেন্দ্রলা সাথে যেহেতু সুরেন্দ্র মারা যাচ্ছে যে অমৃত চবন যাতে সুরেন্দ্র হলো স্মৃতিসৌধ ওয়াহিদানি, রাশিমুনি প্লাস সুরেন্দ্র। কিন্তু যেহেতু অগ্রভাগে মানে যারা খুশি কবির সহ সেলিনা হোসেন এবং ওই যে যারা থাকিবেন এই যে যোগাযোগ মন্ত্রী কি নাম আনোয়ার হোসেন মঞ্জুলা স্ত্রী, তৎকালীন যে সময় যোগাযোগ মন্ত্রী জাতীয় পার্টির থাকিবেন যে ওরা স্ত্রী, ওরা থাকিবেন। পরে ওরা বলে যে না আমরা নারীদের হাইলাইট করিব, কারণ ইদানি অগ্রভাগে আছে হলো নারী, রাশিমণি আছে, সুরেন্দ্র পাশে পাশে আছে শহীদ হয়েছে, ওরা আমরা পরবর্তীতে চিন্তা করিব। তো আমরা একটা ইয়া করিছে, অনুমান ইয়া করিছে যে আমরা ওদের একটা পাঠাগার ইতিমধ্যে একটা উদ্বোধন করিব, রাশিমণি পাঠাগার।
আর কুমুদিন এলে এগরা এই ফলক আমরা কুমুদিন এলে টেলানি এগরা ইয়া করিব, হ্যাঁ কি কি বলে ওটাকে স্মৃতিসৌধ, এই ওলা টেলানি আমরা এগরা অচিরে এগরা উদ্যোগ নিব, এরা ভিত্তিপ্রস্তর স্থাপন করে থেকে দেবো, পরে আস্তে আস্তে অর্থ যদি পাশে পায় সরকারি বেসরকারি আমরা এদের উদ্যোগ নিব। আরেক পাশে সুরেন্দ্রলা একটা স্মৃতিসৌধ যাতে করে পায়, ওদের নিয়ে আমরা কুমুদিন এলে টেলানি, কারণ কুমুদিন এলে টেলারা হইলো এই খাস জায়গা, মানে বন বিভাগলা দাবি করে, হ্যাঁ কিন্তু আসলে আমরা অনেক এই আন্দোলন করে মানে বন বিভাগ লোক পরামর্শ করে কিন্তু কনসাল্ট করে এদের কুমুদিন এলে টিলা এই নামে ইলুবা ইয়া করা আছে, কিন্তু আসলে যে কোনো সময় বন বিভাগ নিতে পারে, যার কারণে আমরা উদ্যানী স্থাপনা করার জরুরি, কারণ যারা আছে পরবর্তী প্রজন্ম ওরা যাতে জানিয়ে পায়। কিন্তু এটা যে কোনো সময় সরকার যদি হাতছাড়া করে ফেলে কুমুদিন টিলারা, কুমুদিনে যতদিন বেঁচে থাকবেন ততদিন কোনো সমস্যা না থাকবেন, কিন্তু পরবর্তীতে এলা হয়তো বা জায়গাটা যেহেতু কোনো কাগজ নেই, এটা নিয়ে আমরা কুমুদিন এলাকার স্মৃতিসৌধ স্তম্ভ আর একটা সুরেন্দ্রলা একটা স্তম্ভ করালে আমরা একটা উদ্যোগ নিব। আর রাশিমুনিলের যে স্মৃতিসৌধ আছে ওদের নারীগুলো মানে ইতিহাসকে জানিবে গে একটা লাইব্রেরি একটা পাঠাগার উদ্বোধন করিব, এবং অলরেডি অনেকে উদ্যোগ ইয়া করেছে, কিন্তু আসলে সময়ের সুযোগের অভাবে আমরা ইয়া করিব না পাই। আসলে এই উদ্যোগগুলো হবাক আগে বলিব যারা প্রজন্ম এবং এই বাংলাদেশ এবং ওই পারের যারা আছে ভারত হবাক যৌথভাবে আমরা কিছু আসলে ইতিহাসকে রক্ষা করিব গে, কারণ তখন তো একই থাকিবেন, ওই ওরাও আসলে বিভিন্ন সময় ওরাও জানিবে চাই ইতিহাসগুলো। আমরা যথেষ্ট বই আছে, যথেষ্ট পুস্তক আছে, যথেষ্ট ডকুমেন্ট আছে, কিন্তু ইংলাকে আসলে ইয়া করি বলিব, সংরক্ষণ করি বলিব। এই যে একজন ইহা একটা ইতিহাস করিয়ে ফেলায় বা অনেকে যে বক্তব্য দেয় আসলে না জানে, যেমন আজকে দেখলাম একটা ব্যানার করেছে, একজন কলেজের ঢাকা থেকে ব্যানার করে আনছে পশ্চিম পাশে, দেখা যাচ্ছে উনানি লেখা 1945 সাল 31শে জানুয়ারি, হ্যাঁ কমরেড রাশিমুনি, কিন্তু আসলে এগুলো ভুল ইনফরমেশন। 45 সাল লেখা আছে স্পষ্টকে, কিন্তু 45 সাল তো নয়, 46 সাল আমরা জানে। তাই কাজে আমাকে অনেকে বিভ্রান্ত করিব চাবো, বিভ্রান্ত না হবো, যেটা রিয়েলিটি ইতিহাস ওগুলো মানি বলিব ন জানি বলিব। আজকে কিন্তু অনেকে ব্যানার করেছে 45 সালকে, হ্যাঁ এইটা আসলে এগুলা হলো আমাকে নিজের অস্তিত্ব আমাকে নিজেকে রক্ষা করিব লাগিব। এই যে জাগরণলা যে একটা চেতনা, এই চেতনা আমাকে ধরে রাখিব লাগিব। পাশাপাশি নারীগুলাকেই আগেলা নারীগুলো ওরাই অগ্রভাগে থাকিবেন এবং ওরাই নেতৃভাগে থাকিবেন, কিন্তু এই এই বিভিন্ন জায়গায় যে কি বলে লেঙ্গুরা টেঙ্গুরা যতগুলো অংশগ্রহণ করেছে সবাই কিন্তু নারী থাকবেন অগ্রভাগে। এবং সারা ভারত কৃষক সম্মেলন, সমস্ত ভারতবর্ষলা যে কৃষক সম্মেলন ওদের নেত্রকোনা নিয়ে যেদিনই উঠছে ওদিনই কিন্তু নারীগুলোই কিন্তু এগিয়ে যাচ্ছে আগে, বুক নিয়ে সাহা সতা নিয়ে বেশিরভাগ খেমছে নেত্রকোনা বেড়ে বেড়ে যে ওই হাজমগুলা নামে তোরণ হচ্ছে, হাজমগুলের ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছে। সারা ভারত একটা সম্মেলন, কৃষকের সম্মেলন, ওদের কিন্তু টেকনিক কথা নাই, এবং এবং ভলেন্টিয়ার হিসেবে এবং উদ্যোক্তা হিসেবে এবং ইয়াগ হিসেবে কিন্তু হাজমগুলি অংশগ্রহণ করেছে। একটা বিশাল ইতিহাস ইংলিশ, বিশাল ইয়া। এই ইতিহাসগুলো আসলে এই কখনো মুসিবানো হয়, এবং অনেকে ইতিহাস লেখে বিকৃত হবে না জানিয়ে না শুনি, অনেকে আবার রাশিমুনিলের জন্ম সাল ইয়াটা ওরাও বিভ্রান্ত করায়, হ্যাঁ রাশিমুনি গিয়া কুমুদিনী গিয়া আবার অনেকে আবার সরস্বতী ইয়া করে বা অনেকে ইয়া করে, কিন্তু আসলে এগুলো আমরা ভেরিফাই করেছি, আমরা চেকিং করে আমার যে কনক্রিট তথ্যগুলো আছে ওগুলো হলো অ্যাকচুয়াল। কারণ এবং এই যে রাশিমুনিলা ট্রাস্ট যে উপাধি এবং যে ইয়া ওরা যেগুলো তদন্ত কমিটি করিয়া মতন যেগুলো ভেরিফাইড তথ্য পাচ্ছে ওগুলো হলো অ্যাকচুয়াল। আর বাকিগুলো হলো মন গড়া একটা উপাধি দেয়, মন গড়া তকমা দেয়, এগুলো বিভ্রান্ত না হবো। আসলে আমরা সঠিক জাতির ইতিহাস সঠিক আমাকে রক্ষা করিয়ে লিব, হবাকে গেহে লিব, এবং যারা অংশগ্রহণ করেছে হবাকে ধন্যবাদ দেয় মই এই এই অত ইয়াকে মোশন এই যে এই আলোচনাটা যারা যারা অংশগ্রহণ করেছে যাতে আরো সম্পৃক্ত হয় এবং এই ইতিহাসকে যাতে বিভিন্নভাবে ছড়ে দেয়, সংরক্ষণ যাতে উদ্যোগ নেয় এই আহ্বান করিয়া বলা কথাটা আমি শেষ করে বলেছি। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা মনে করে যে আমরা যে ইতিহাস এটা আমরা আজকে শুনিলে আরো সুন্দরকে আমরা জাতীয় হাজং সংগঠনের সভাপতি তখন এটা একটা ভালো দিক যে আমরা এটা কন্টিনিউ করিব লাগবো এই বিষয়গুলা আরো জানিবাগে আমরা হাজংলা ইতিহাস, তারপরে হচ্ছে আমরা যে বিষয়গুলো আছে আর কি গুরুত্বপূর্ণ এগুলা কিংবা আমরা এগুলা দ্বারাই আসলে আমরা জাতির আরো সমৃদ্ধ হব, আরো সামনে আগাবো। তাই আমরা সমাজ আমরা গতিপথ সুন্দর হব বলে আমরা মনে করে আমরা খালি এটাকে বাঁচাই যে আজকে যদিও আমরা খুব সংক্ষিপ্ত আকারে এই অনুষ্ঠানটা অনলাইনে করেছে, গুটি কয়েক বিশেষ লোক অতিথি এদের নিয়ে উপস্থিত হচ্ছে, কিন্তু আমরা মনে করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা ভালো একটা তথ্যপূর্ণ জ্বালা জ্বালা মনে সন্দেহ বা কোনো ইয়ে থাকবেন আর কি, যে সংকোচ থাকবেন দ্বিধা থাকবেন অনেকটাই কাটিছে যে আমরা এই আলোচনার মাধ্যমে। তাই আমরা ভবিষ্যতে আরো বাখার ইংরেজি আলোচনা করিব, ধারাবাহিকতা রাখিব, তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে আমরা ছড়ে দিব, প্রচার প্রসার এটা চালাবো।
অনলাইন অফলাইন পাঠ্যপুস্তক লেখালেখি মাধ্যমে চিত্রাঙ্কন